প্রিয় দর্শক বন্ধু, আজকের এই শনিবার কোনো সাধারণ দিন নয়। এটি সেই পুণ্যতিথি যখন ন্যায়ের দেবতা এবং কর্মফল দাতা ভগবান শনিদেব তার ভক্তদের জীবনের ওপর বিশেষ দৃষ্টিপাত করেন। তিনি মানুষের কর্ম অনুসারে তাদের ভয় থেকে মুক্তি, জীবনে স্থিরতা এবং ধৈর্য ধারণের আশীর্বাদ প্রদান করেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি শনিবারের এই দিনে শ্রদ্ধা, শৃঙ্খল এবং বিশ্বাসের সাথে শনিদেবের মহিমা শ্রবণ করেন, তার জীবনে শনিদোষ, সাড়ে সাতি, ঢাইয়া, অকারণ ভয়, আর্থিক অনটন এবং বারবার আসা বাধাগুলো ধীরে ধীরে দূর হতে থাকে। যেমন অন্ধকার রাতের শেষে সূর্যের কিরণ নতুন আশার আলো জাগায়, তেমনি শনিদেবের এই কথা শ্রবণ করলে জীবনে ন্যায়, ভারসাম্য এবং আত্মবল সঞ্চারিত হয়। দর্শক বন্ধু, একটি মুহূর্ত থমকে দাঁড়িয়ে নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। কখনো অকারণে মনের ভেতর ভয় কাজ করে, কখনো কঠোর পরিশ্রমের পরেও সাফল্য ধরা দেয় না, কখনো ঋণ এবং দারিদ্র্য পিছু ছাড়ে না, আবার কখনো অপমান, বাধা আর অস্থিরতা জীবনকে ক্লান্ত করে তোলে। অনেক সময় মনে হয় যেন ভাগ্যই সহায় নেই। কিন্তু আজ যখন আপনি শনিবারের এই পবিত্র দিনে ভগবান শনিদেবের কথা শুনতে বসেছেন, তখন মনে হচ্ছে যেন ন্যায় ও করুণার এক স্বর্গীয় শক্তি আপনার জীবনে প্রবেশ করছে। শনিদেব আমাদের এই শিক্ষাই দেন যে কষ্ট কেবল শাস্তি নয়, বরং তা কর্মকে শুদ্ধ করার একটি মাধ্যম। যখন কোনো ভক্ত ধৈর্য ধরে, নিয়ম মেনে চলে এবং সত্যের পথে অবিচল থাকে, তখন শনিদেব নিজেই তার রক্ষাকর্তা হয়ে ওঠেন। ভগবান শনিদেব কেবল দণ্ডদানকারী দেবতা নন, তিনি শৃঙ্খলার দেবতা। তিনি সেই শক্তি যা মানুষকে অহংকার থেকে বিনম্রতা, ভয় থেকে সাহস এবং অস্থিরতা থেকে স্থায়িত্বের দিকে নিয়ে যায়। তার কৃপায় দীনতা দূর হয়, ভীতি নাশ হয় এবং জীবনে স্থিতি আসে। এই কারণেই আজকের এই কথা কেবল শোনার জন্য নয়, এটি কর্ম সংশোধনের এবং শনির বাধা থেকে মুক্তি পাওয়ার এক সাধনা। এই কাহিনী আমাদের শেখায় যে মানুষ যখন ধৈর্য, সেবা এবং সত্যকে আপন করে নেয়, তখন শনিদেবের কঠোর দৃষ্টিও পরম কৃপায় রূপান্তরিত হয়। অনেক সময় মানুষ মনে মনে প্রশ্ন করে, আমার কষ্ট কবে শেষ হবে, আমার দারিদ্র্য আর ভয় কবে দূর হবে, আমার জীবনে স্থিতি আর শান্তি কবে আসবে। প্রিয় দর্শক বন্ধু, হতে পারে আজকের এই শনিবারই আপনার সেই সব প্রশ্নের উত্তর হয়ে উঠবে। কারণ যখন ভক্তের শ্রদ্ধা এবং শনিদেবের ন্যায়নিষ্ঠ কৃপা একত্রিত হয়, তখন জীবন নিজে থেকেই সঠিক পথে এগিয়ে যেতে শুরু করে। তাই কেবল শুনবেন না, প্রতিটি শব্দকে নিজের আত্মার গভীর দিয়ে অনুভব করুন, প্রতিটি ভাবকে হৃদয়ে ধারণ করুন এবং সংকল্প নিন যে আপনিও আপনার জীবনে সত্য, সংযম, সেবা এবং ধৈর্যকে পাথেয় করবেন। তাই আসুন, মনকে শান্ত করুন, ভয় আর অহংকার ত্যাগ করুন, হৃদয়ে বিশ্বাস এবং শৃঙ্খলার প্রদীপ প্রজ্বলিত করুন এবং ভগবান শনিদেবকে শ্রবণ করে আজকের এই পবিত্র শনিবারের ব্রত কথা শুরু করি। তবে দর্শক বন্ধু, এগিয়ে যাওয়ার আগে একটি অত্যন্ত জরুরি কথা। শনিবারের এই পবিত্র কাহিনী কেবল শোনার জন্য নয়, এটি জীবনকে সঠিক পথে চালিত করার জন্য। শাস্ত্রে বলা হয়েছে, যারা শনিদেবের কথা মাঝপথে ছেড়ে দেয়, তারা এর পূর্ণ ফল থেকে বঞ্চিত হয়। অসম্পূর্ণ কথা জীবনেও অপূর্ণতার সৃষ্টি করে। তাই বিনীত অনুরোধ, আজকের এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। হতে পারে কাহিনীর কোনো একটি বাক্য, কোনো একটি ভাব বা কোনো একটি শিক্ষা আপনার জীবন থেকে ভয়, দারিদ্র্য এবং শনির বাধা চিরতরে দূর করে দেবে। দর্শক বন্ধু, যে ব্যক্তি ভগবান শনিদেবের মাহাত্ম্য শ্রদ্ধা ভরে শ্রবণ করেন, তার জীবনে ধৈর্য, স্থিতি এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। যারা এই পুণ্য কথা অন্যের কাছে পৌঁছে দেন, তাদের ওপর শনিদেবের কৃপা সর্বদা বজায় থাকে। আপনি যদি প্রকৃত সনাতনী হন, তবে এই ধরনের পবিত্র কথা প্রচার করা আপনার ধর্ম এবং পুণ্যকর্ম। তাই এই ভিডিওটি সানন্দে পছন্দ করুন এবং একে ছড়িয়ে দিন। আপনার পরিবার ও পরিজনদের সাথে এই কাহিনী ভাগ করে নিন এবং আমাদের মাধ্যম অমৃত কথা অনুসরণ করতে ভুলবেন না, যাতে প্রতি শনিবার আপনি ভগবান শনিদেবের দিব্য কাহিনী ও জীবনকে সঠিক দিশা দেখানো বার্তাগুলো পেতে পারেন। তবে চলুন, শ্রদ্ধা, ধৈর্য ও বিশ্বাসের সাথে ভগবান শনিদেবকে স্মরণ করে এই পবিত্র শনিবারের ব্রতকথা শুরু করি। বহু প্রাচীন কালের কথা। যখন মানুষকে বাহ্যিকভাবে সফল মনে হলেও ভেতরে ভেতরে তার মনে অধৈর্য, তুলনা আর অহংকার ধীরে ধীরে শিকড় গেড়ে বসছিল।
সেই সময়ে নর্মদা নদীর তীরের কাছে ধর্মনগর নামে এক সমৃদ্ধ জনপদ ছিল। সেখানে 2 ভাই বোন বাস করত। ভাইয়ের নাম বীরেন্দ্র আর বোনের নাম সাবিত্রী। পিতার পরলোক গমনের পর সংসারের যাবতীয় দায়িত্ব বীরেন্দ্রর কাঁধে এসে পড়েছিল। সে অত্যন্ত পরিশ্রমী ও বুদ্ধিমান ছিল, কিন্তু তার স্বভাবের মধ্যে এক ধরনের কঠোরতা চলে এসেছিল। তার মনে হতো জীবন কেবল পুরস্কার বা নিজের চেষ্টাতেই চলে। ভাগ্য, গ্রহ আর ঈশ্বর এসবই দুর্বল মনের মানুষের অবলম্বন। এর বিপরীতে সাবিত্রী ছিল শান্ত স্বভাবের। সে কর্মে বিশ্বাস রাখত ঠিকই, কিন্তু একই সাথে সময় ও ধর্মের মর্যাদাও বুঝত। শনিবার এলেই সাবিত্রী প্রদীপ জ্বালাত, কালো তিল অর্পণ করত এবং মৌন প্রার্থনা করত। বীরেন্দ্র তা দেখে উপহাস করত। তার দাবি ছিল, যদি পরিশ্রমেই সব পাওয়া যায় তবে শনিদেব আর কি করবেন? সাবিত্রী কোনো উত্তর দিত না, কারণ সে জানত যে কিছু সত্য কথা দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে বুঝতে হয়। ধীরে ধীরে বীরেন্দ্রর জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে কেবল ক্লান্তি লাগত, তারপর বিনা কারণে শরীর ভারী বোধ হতে লাগল। কাজে মন বসত না, ছোটখাটো বিষয়েই ক্রোধ জন্মাত। শনিবার দিন এই অস্থিরতা আরও বেড়ে যেত। সে সারা রাত ঘুমাতে পারত না, মনে অকারণে ভয় দানা বাঁধত। এরই সাথে সংসারের শ্রী বদলাতে লাগল। ব্যবসায় লোকসান হতে শুরু করল। যাদের ওপর অগাধ ভরসা ছিল তারাই সঙ্গ ছাড়তে লাগল। সাবিত্রী এসবই দেখছিল, তবে সে ভীত ছিল না, কেবল চিন্তিত ছিল। সে বুঝতে পারছিল যে এটি কোনো সাধারণ কঠিন সময় নয়, বরং কর্মফলের সংকেত। এক রাতে বীরেন্দ্র একটি স্বপ্ন দেখল। সে নিজেকে এক জনশূন্য পথে চলতে দেখল, যার কোনো কুল কিনারা নেই। তখনই এক গম্ভীর ছায়ার উদয় হল। তাতে না ছিল ক্রোধ, না ছিল করুণা, ছিল কেবল অটল ন্যায় বিচার। সেই দৃষ্টি তার অন্তরের গভীর অবধি পৌঁছে গেল। সেই মুহূর্তে বীরেন্দ্র প্রথমবারের মতো অনুভব করল যে সে কেবল কাজই করে গেছে, কিন্তু নিজের নৈতিক দায়বদ্ধতা থেকে বারবার দূরে সরেছে। ঘুম ভাঙলে তার বুকটা ভারী হয়ে রইল। কোনো ভয় ছিল না, কিন্তু মনের ভেতরের দম্ভ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে প্রথমবারের মতো বোনকে বলল, হয়তো আমিই ভুল ছিলাম। এই একটি বাক্যই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। পরের শনিবার সে কাজ বন্ধ রাখল। সাবিত্রীর সাথে বসে সে প্রথমবারের মতো মৌন ব্রত পালন করল। কোনো মন্ত্র নেই, কোনো আড়ম্বর নেই, ছিল কেবল নিজের ভুল স্বীকার করা। সে উপলব্ধি করল যে শনিদেব শাস্তি দেন না, তিনি কেবল সেটুকুই ফিরিয়ে দেন যা মানুষ বছরের পর বছর ধরে নিজের ভেতরে সঞ্চয় করে রাখে। এর পরের পরিবর্তনগুলো সহজ ছিল না। কখনো তার অহংকার আবার মাথা চাড়া দিয়ে উঠত, কখনো সন্দেহ ঘিরে ধরত। কিন্তু সাবিত্রী প্রতিবার তাকে মনে করিয়ে দিত, ধৈর্য ধারণ করাও একটি বড় কর্ম। সময়ের সাথে বীরেন্দ্রর স্বভাব বদলাতে শুরু করল। সে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিত না, লাভের আগে ন্যায়ের কথা ভাবত। শনিবার সে তার শ্রমিকদের বিশ্রাম দিত, দরিদ্রদের সাহায্য করত, আর সবচেয়ে কঠিন কাজ, নিজের ভেতরের কঠোরতাকে নমনীয় করার চেষ্টা করত। তার শারীরিক অসুস্থতা পুরোপুরি সারল না ঠিকই, কিন্তু তার মনের ভয় চলে গেল। এখন যন্ত্রণা তাকে ভেঙে ফেলত না, বরং নতুন শিক্ষা দিত। একদিন আবারও ঘোর বিপদ এলো। ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। লোকে বলল, পুজো অর্চনা করে কোনো লাভ হয় না। কিন্তু বীরেন্দ্র শান্ত ছিল। সে বলল, যদি এটিও আমার কর্মফল হয়, তবে আমি তা মাথা পেতে নেব। এই নিঃস্বার্থ গ্রহণই ছিল শনিদেবের সবথেকে বড় পরীক্ষা। ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করল। লাভের মুখ দেখা দিল, স্বাস্থ্যের উন্নতি হতে লাগল, এবং সবথেকে বড় পরিবর্তন হল ভাই ও বোনের মধ্যে বিশ্বাসের বন্ধন আরও সুদৃঢ় হল। সাবিত্রী জানতেন যে এটি কোনো অলৌকিক বরদানের ফল নয়, বরং সঠিক পথে পরিচালিত পদক্ষেপের স্বীকৃতি। অতঃপর একদিন বীরেন্দ্রর মনে তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হল যে তিনি সরাসরি ন্যায় দেবতার সাক্ষাৎ লাভ করবেন, তার শ্রীচরণে নিজের সমস্ত ভুল স্বীকার করবেন এবং নিজের জন্য, বোন সাবিত্রীর জন্য ও নিজ পরিবারসহ সমগ্র নগরবাসীর জন্য আশীর্বাদ প্রার্থনা করবেন। তিনি তার এই ইচ্ছার কথা সাবিত্রীকে জানালেন। সাবিত্রী মৃদু হেসে বললেন, দাদা,
যতক্ষণ হৃদয় নির্মল থাকে এবং প্রার্থনায় নিঃস্বার্থ ভাব থাকে ততক্ষণ ঈশ্বরের দ্বার কখনো রুদ্ধ হয় না। তবে এই পথ সহজ হবে না। ন্যায়দেবতার সান্নিধ্য পেতে হলে তোমাকে তোমার ভেতরের সেই লৌহ কঠিন আবরণকে গলাতে হবে যা তুমি বছরের পর বছর ধরে অহংকার, দম্ভ আর ক্রোধের রূপে জমা করেছ। তিনি ন্যায়ের দেবতা, তিনি অত সহজে ধরা দেন না। তার পরীক্ষা শেষ মুহূর্ত পর্যন্ত চলতে থাকে। বীরেন্দ্র দৃঢ় সংকল্পের সাথে বললেন, আমি প্রস্তুত। এখন আমি আর পালিয়ে বেড়াতে চাই না। পরীক্ষা যাই হোক না কেন আমি তা মাথা পেতে নেব। আমি জানি আমার ভেতরে এখনও অনেক ত্রুটি রয়ে গেছে, কিন্তু আমি সেগুলো লুকাতে চাই না। আমি সেই সব তার চরণে সঁপে গিয়েই শুদ্ধ হতে চাই। সাবিত্রী তার ভাইয়ের এই অটল ইচ্ছা দেখে একটি উপায় বাতলে দিলেন। তিনি বললেন, নর্মদা মায়ের কোলে এক অতি প্রাচীন ও দুর্লভ তপস্বী বাস করেন, মহর্ষি বৈভবানন্দ। তিনি সর্বদা ন্যায়দেবতার আরাধনায় লীন থাকেন এবং তার নিগূঢ় রহস্যগুলো জানেন। তোমার ইচ্ছা যদি সত্যিই পবিত্র হয় তবে তার কাছে যাও, তিনি তোমাকে পথ দেখাবেন। পরদিন প্রত্যুষেই বীরেন্দ্র নর্মদা তীরের উদ্দেশ্যে যাত্রা করলেন। সাবিত্রী তার জন্য একটি ঝোলায় সাত্ত্বিক আহার এবং একটি জলপাত্র গুছিয়ে দিলেন। পথ ছিল অতি দুর্গম। পথে বন, জঙ্গল, পাহাড়, পর্বত এবং খরস্রোতা নদী অতিক্রম করতে হল। কিন্তু বীরেন্দ্রর মন এখন আর আগের মতো অধৈর্য নয়। প্রতিটি পদক্ষেপে তিনি নিজের অন্তরের কথা শুনছিলেন এবং নিজের অস্থির চিন্তাগুলোকে শান্ত করছিলেন। বহুদিনের দীর্ঘ যাত্রার পর তিনি এমন এক স্থানে পৌঁছালেন যেখানে নর্মদার ধারা ছিল অত্যন্ত প্রশস্ত ও গভীর। চারপাশের পরিবেশ ছিল এতটাই নিস্তব্ধ যে বাতাসের পরশও যেন মন্ত্রমুগ্ধ করে দিচ্ছিল। সেখানে একটি বিশাল অশ্বত্থ গাছের নিচে একটি কুটির দেখা গেল। কুটিরের সম্মুখে পবিত্র অগ্নি প্রজ্বলিত ছিল এবং তার পাশেই এক বৃদ্ধ তপস্বী ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। তার চক্ষুদয় নিমীলিত ছিল, কিন্তু তার মুখমণ্ডল থেকে এক অপার্থিব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল, যা সরাসরি হৃদয় স্পর্শ করে। বীরেন্দ্র দূর থেকেই দণ্ডবৎ প্রণাম করলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়িয়ে রইলেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। সূর্য পাটে বসতে শুরু করল। তখন মহর্ষি বৈভবানন্দ চোখ মেললেন এবং বীরেন্দ্রর দিকে তাকালেন। তার দৃষ্টিতে না ছিল বিস্ময়, না ছিল কোনো জিজ্ঞাসা। মনে হচ্ছিল তিনি বীরেন্দ্রর আগমনের প্রতীক্ষাই করছিলেন। এসো পুত্র, তিনি শান্ত স্বরে ডাকলেন। বীরেন্দ্র কুটিরের কাছে গিয়ে পুনরায় প্রণাম করলেন এবং নিজের পরিচয় দিলেন। মহর্ষি মৃদু হেসে বললেন, ধর্মনগর থেকে আসা সেই যুবক যে নিজের অহংকারকে দহন করেছে এবং এখন শুদ্ধি চাইছে। সাবিত্রী তোমার সম্পর্কে আমাকে আগেই জানিয়েছে। বীরেন্দ্র অবাক হয়ে তাকিয়ে রইলেন। ঋষি বললেন, তোমার বোনের প্রার্থনা এবং তোমার সংকল্পের শক্তি আমার কাছে পৌঁছাচ্ছিল। ভালোই হয়েছে যে তুমি এসেছ। ন্যায় দেবতার সাক্ষাৎ প্রার্থী প্রত্যেক সাধক অত সহজে তার নাগাল পায় না। তোমাকে একটি সাধনা করতে হবে। এটি কেবল গ্রহের দশা থেকে মুক্তি নয়, বরং নিজের কর্মের প্রতি পূর্ণ সমর্পণ ও প্রায়শ্চিত্তের পথ। তিনি আরও বললেন, আগামী 7টি শনিবার তুমি এখানেই নর্মদা তীরে অবস্থান করবে। প্রতিদিন নর্মদা মায়ের আরাধনা করবে এবং তার কাছে নিজের ভেতরের সমস্ত বিষ, সমস্ত কঠিনতা আর সমস্ত নেতিবাচকতা ধুয়ে মুছে নিয়ে যাওয়ার বরদান প্রার্থনা করবে। তুমি কেবল জল ও ফলের ওপর জীবন ধারণ করবে। প্রতি রাতে তুমি এই অশ্বত্থ বৃক্ষমূলে বসে ওম সাং শানাইশ্চারায় নামাহা মন্ত্র জপ করবে। 7ম শনিবারের নিশীথে যখন চন্দ্র অর্ধাবস্থায় থাকবে এবং গগনে শনিদেবের প্রভাব তুঙ্গে পৌঁছাবে, তখন তোমাকে এক বিশেষ যজ্ঞ সম্পাদন করতে হবে। সেই যজ্ঞের অগ্নিতে তোমাকে তোমার সেই সকল সামগ্রী আহুতি দিতে হবে যা তোমার অহং ও পার্থিব মায়ার প্রতীক। এটি অত্যন্ত দুঃসাধ্য হবে, কারণ মন সেই মায়া ত্যাগের অন্তরায় হয়ে সহস্র অজুহাত খাড়া করবে। তবে স্মরণ রেখো, যা তুমি ত্যাগ করো কেবল তাই তোমাকে মুক্তি প্রদান করে। অতঃপর যজ্ঞ সমাপ্ত হলে তুমি এই নর্মদা তটেই এক গুহায় প্রবেশ করবে, যার পথ আমি তোমাকে প্রদর্শন করব। সেখানে তুমি 3 দিন ও 3 রাত অন্ন গ্রহণ না করে কেবল জলের আশ্রয়ে ধ্যানমগ্ন থাকবে। 4র্থ দিবসে যদি তোমার একাগ্রতা ও নিষ্ঠা পবিত্র থাকে, তবে শনিদেব স্বয়ং তোমার সম্মুখীন আবির্ভূত হবেন।
তার নিকট তুমি তোমার অভীষ্ট প্রার্থনা করতে পারো। তবে হে বীরেন্দ্র, সাবধান, বর প্রার্থনার পূর্বে তোমার হৃদয় যেন সম্পূর্ণ নির্মল ও কামনাশূন্য হয়, কারণ তিনি যা কিছু প্রদান করেন তা সর্বদা ন্যায়ের নীতির ভিত্তিতেই প্রদান করেন। বীরেন্দ্র মস্তক অবনত করে সেই আজ্ঞা শিরোধার্য করলেন। পরদিন থেকেই তার কঠোর কৃষ্ট সাধন আরম্ভ হল। উষাকালে নর্মদায় স্নান, অতঃপর মৌনব্রত ধারণ করে সূর্যকে অর্ঘ্য প্রদান, সারা দিন ঋষির নির্দেশানুসারে নর্মদা স্তোত্র পাঠ এবং স্বীয় কর্মের অনুচিন্তন, আহারে কেবল একটি ফল ও নর্মদার জল। প্রথম শনিবার অতিক্রান্ত হতেই তার শরীর বিদ্রোহ শুরু করল। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি ও পুরাতন অভ্যাসসমূহ তাকে গ্রাস করল। মন তাকে বিপথে চালিত করতে চাইল। এইসব আয়োজনই বৃথা, কেন তুই এত ক্লেশ সহ্য করছিস, ঘরে ফিরে চল। কিন্তু পরক্ষণেই তার সাবিত্রীর মুখখানি স্মরণে এলো, সেই প্রশান্ত হাসি আর তার সেই অমোঘ বাণী, ধৈর্য এক প্রকার কর্ম। বীরেন্দ্র আপন মনকে স্থির করলেন এবং গভীর সাধনায় নিমগ্ন হলেন। দ্বিতীয় শনিবার নাগাদ শরীর বশ্যতা স্বীকার করল। এখন আর ক্ষুধা তৃষ্ণার তাড়না অনুভূত হচ্ছিল না। মনও শান্ত হতে শুরু করল। তবে এবার এক নতুন প্রতিদ্বন্দ্বিতা উপস্থিত হল, অতীতের সকল কর্মের প্রখর বোধ। যাদের তিনি ব্যথিত করেছিলেন, যাদের প্রতি অন্যায় করেছিলেন, যাদের অন্তরে আঘাত দিয়েছিলেন, তার সকলের মুখাবয়ব তার নয়ন সম্মুখে ভেসে উঠতে লাগল। এক গভীর অনুশোচনা তার অন্তরে উথলে উঠল। তিনি রোদন করলেন। নর্মদার লহরীর সম্মুখীন উপবিষ্ট হয়ে তিনি তার সকল অপরাধ ও ত্রুটি মা নর্মদার চরণে অকপটে স্বীকার করলেন। তৃতীয় ও চতুর্থ শনিবারের অন্তর্বর্তী সময়ে বীরেন্দ্রের অন্তরে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করল। এখন আর অতীতের প্রতি কোনো মোহ নেই, নেই ভবিষ্যতের কোনো শঙ্কা। তিনি কেবল বর্তমান মুহূর্তেই বিচরণ করছিলেন। ঋষি বৈভবানন্দ মাঝে মধ্যে আসতেন এবং তার মস্তকে হস্তার্পণ করতেন। সেই পবিত্র স্পর্শে এক বিশেষ তেজ প্রবাহিত হতো, যা বীরেন্দ্রকে নববল দান করত। পঞ্চম শনিবারে ঋষি তাকে এক গূঢ় মন্ত্র প্রদান করলেন, ওম প্রাং প্রিং প্রং সাহা শানাইশ্চারায় নামাহা। এই মন্ত্র জপ করতে করতে বীরেন্দ্রের মনে হতে লাগল যেন তার চতুষ্পার্শ্বে এক দুর্ভেদ্য সুরক্ষা কবচ নির্মিত হয়েছে এবং তার চেতনা উত্তরোত্তর সূক্ষ্মতর হচ্ছে। ষষ্ঠ শনিবারের রাতে বীরেন্দ্র এক স্বপ্ন দেখলেন। তিনি এক অন্ধকার সুরঙ্গের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছেন এবং সুরঙ্গের প্রান্তে এক নীল কৃষ্ণ আভা মিটমিট করে জ্বলছে। সেই জ্যোতির সন্নিকটে পৌঁছতেই এক বজ্রগম্ভীর নির্ঘোষ শ্রুত হল, কে তুই? বীরেন্দ্র স্বপ্নেই উত্তর দিলেন, আমি এক পাপী, ত্রুটি বিচ্যুতিতে পূর্ণ এক জীব যে আপনার চরণে শুদ্ধি প্রার্থনা করতে এসেছে। তখন সেই জ্যোতি আরও নিকটবর্তী হল এবং তিনি দেখলেন এক অতি মানবীয় বিশাল পুরুষ, যার হস্তে গদা এবং যিনি এক কাকের পিঠে আরূঢ়। বীরেন্দ্রের নিদ্রাভঙ্গ হল। তার হৃৎস্পন্দন দ্রুততর হচ্ছিল, তবে তাতে কোনো ত্রাস ছিল না, বরং ছিল এক অলৌকিক কৌতূহল ও প্রগাঢ় শ্রদ্ধা। অবশেষে সেই সপ্তম শনিবার সমাগত হল। ঋষি বৈভবানন্দ যজ্ঞের সকল প্রস্তুতি সম্পন্ন করালেন। বীরেন্দ্র তার সাথে আনিত সেই সকল বস্তু বের করলেন, যা তার পূর্ব পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ছিল। তার সেই মহামূল্যবান মহরঙ্কিত বাণিজ্যিক চুক্তিনামা, পিতার দেওয়া সেই স্বর্ণালঙ্কার যা সে অহংকারবশত পরিধান করত, তার রেশমি উত্তরীয় এবং একটি ক্ষুদ্র স্বর্ণমুদ্রা যা সে কোনো এক দরিদ্রের ঋণ পরিশোধ না করে বাঁচিয়েছিল, এই সব কিছুর দিকে তাকিয়ে তার চোখ দুটি ছলছল করে উঠল। এগুলো কেবল জড় বস্তু ছিল না, এ ছিল তার দম্ভ আর উদাসীনতার শ্রাবক। অর্শ অগ্নি প্রজ্জ্বলিত করলেন। বীরেন্দ্র একে একে সব বস্তু সেই আগুনে বিসর্জন দিল। প্রতিটি বস্তু দগ্ধ হওয়ার সাথে সাথে তার মনে হতে লাগল যেন বুকের ভেতর থেকে এক বিশাল পাষাণ ভার নেমে যাচ্ছে। সবশেষে অর্ষি সেই অগ্নিতে কৃষ্ণতিল, মাসকলাই এবং সরিষার তেল অর্পণ করলেন। বৈদিক মন্ত্রোচ্চারণে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। যজ্ঞ সমাপ্ত হল। অর্ষি বীরেন্দ্রকে আশীর্বাদ করলেন এবং নর্মদা তীরের সন্নিকটে একটি গুপ্ত পথের দিকে ইঙ্গিত করলেন, যা একটি গুহার ভেতরে চলে গিয়েছে। বীরেন্দ্র অর্ষের চরণ স্পর্শ করে সেই গুহায় প্রবেশ করল। গুহার অভ্যন্তর ছিল বিশাল। ঠিক মাঝখানে একটি শিবলিঙ্গ স্থাপিত ছিল, যার ওপর প্রাকৃতিকভাবেই জলের বিন্দু টুপ টুপ করে ঝরে পড়ছিল। বীরেন্দ্র সেখানেই উপবিষ্ট হয়ে ধ্যানমগ্ন হল। প্রথম দিন আর প্রথম রাত ছিল অত্যন্ত দুঃসহ। শরীরে তীব্র যন্ত্রণা, মনে চরম অস্থিরতা, তবু সে অবিচল রইল। দ্বিতীয় দিনে এক প্রকার মোহচ্ছন্ন ভাব তাকে গ্রাস করল। সে জাগ্রত কি সুপ্ত তা বোঝার অতীত এক ভিন্ন অবস্থায় পৌঁছে গেল।
তৃতীয় রাতে যখন চারপাশ নিস্তব্ধতায় মগ্ন ছিল, ঠিক তখনই গুহার ভেতর এক হালকা নীলাভ আভা ছড়িয়ে পড়ল। বাতাসে এক গাম্ভীর্যপূর্ণ ও ভারী অস্তিত্বের উপস্থিতি অনুভূত হল। বীরেন্দ্র ধীরে ধীরে চোখ মেলল। গুহার সম্মুখভাগে এক বিশাল কৃষ্ণবর্ণের গম্ভীর মুখাবয়বের দেবতা প্রকট হলেন। তার 3টি নেত্র ছিল, যেখান থেকে ন্যায়ের শিখা বিচ্ছুরিত হচ্ছিল। তিনি হাতে গদা ধারণ করেছিলেন এবং একটি কৃষ্ণবর্ণের কাকের ওপর আরূঢ় ছিলেন। তার পরিধেয় বস্ত্র ছিল গাঢ় নীল ও কৃষ্ণবর্ণের, এবং মুকুটে নীলামণি খচিত ছিল। বীরেন্দ্র শরীর শিহরণে কেঁপে উঠল, কিন্তু সে তার একাগ্রতা হারাল না। সে পরম শ্রদ্ধায় মস্তক অবনত করে সাষ্টাঙ্গে প্রণাম করল। এক গম্ভীর প্রতিধ্বনিময় কণ্ঠস্বর গুহায় গুঞ্জরিত হল। উঠো বীরেন্দ্র, তুমি কঠোর তপস্যা করে আমাকে তুষ্ট করেছ। প্রার্থনা করো, তুমি কি চাও? বীরেন্দ্র মাথা তুলল। তার চোখে অশ্রু ছিল, তবে তা ভয়ের নয়, সেগুলো ছিল কৃতজ্ঞতার অশ্রু। সে বিনীত স্বরে বলল, হে শনিদেব, হে ন্যায়ের অধিপতি, হে কর্মফল দাতা, আমি নিজের জন্য কিছুই প্রার্থনা করতে চাই না। আমি কেবল আপনার চরণে নিজের ভুলগুলোর প্রায়শ্চিত্ত নিবেদন করতে এসেছি। আমি আমার জীবনে দম্ভ, ক্রোধ আর লোভের বশীভূত হয়ে অনেককে কষ্ট দিয়েছি। আমি আপনার শক্তিকে অস্বীকার করেছি। আমি আমার ভগিনী সাবিত্রীর ভক্তির উপহাস করেছি। আমি এই সব কিছুর জন্য ক্ষমা প্রার্থনা করছি। শনিদেবের চোখের সেই অগ্নিশিখা কিছুটা স্থিমিত হল। তিনি বললেন, তুমি তোমার কর্মের দণ্ড ভোগ করেছ এবং এখন প্রায়শ্চিত্তের পথ বেছে নিয়েছ। এটাই প্রকৃত পুরুষার্থ। তবুও আমি তোমাকে বরদান দিতে চাই, বলো। বীরেন্দ্র পুনরায় মস্তক নত করে বলল, প্রভু, যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন, তবে আমি কেবল এটুকুই চাই যে আপনি আমাকে ও আমার বোন সাবিত্রীকে আপনার আশীর্বাদে ধন্য করুন। আমাদের এমন প্রজ্ঞা দান করুন যেন আমরা সর্বদা ধর্মের পথে চলতে পারি। আমাদের এমন সাহস দিন যেন আমরা কখনো অন্যায়ের সামনে মস্তক অবনত না করি। আর হে দেব, যদি আরও কিছু চাওয়ার অবশিষ্ট থাকে, তবে প্রার্থনা করি যে আমার বোনের, আমাদের বংশের এবং আমাদের জনপদের সকল অধিবাসীর ওপর থেকে আপনার কঠোর দৃষ্টি সরিয়ে কৃপা দৃষ্টি বজায় রাখুন। আমাদের সুমতি দিন, সহনশীলতা দিন এবং একে অপরের প্রতি মমত্ববোধ দান করুন। এটাই আমার একমাত্র আকুতি। বীরেন্দ্রর এই নিষ্কাম প্রার্থনা শুনে শনিদেবের গম্ভীর মুখে এক সৌম্য হাসি ফুটে উঠল। তিনি বললেন, বীরেন্দ্র, তুমি প্রকৃতপক্ষেই পরিবর্তিত হয়েছ। পূর্বে তুমি কেবল নিজের জন্য বাঁচতে। আজ তুমি নিজের পরিবার এবং পুরো নগরের জন্য প্রার্থনা করছ। এটিই প্রকৃত শুদ্ধিকরণ। শোনো, আমি তোমাকে এবং তোমার বোন সাবিত্রীকে আশীর্বাদ করছি। তোমাদের দুইজনের জীবনে আর কখনোই শনির সাড়েসাতি বা অশুভ দশার কুপ্রভাব থাকবে না। আমার কৃপায় তোমার ব্যবসা বাণিজ্য আবার ফুলে ফেপে উঠবে, তবে এবার ধর্ম ও ন্যায়ের পথে। তোমাদের ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। তোমার বোন সাবিত্রীর বিবাহ এক যোগ্য ও ধার্মিক ব্রাহ্মণের সাথে হবে এবং তার দাম্পত্য জীবন আনন্দময় হবে। ধর্মনগরের সকল নিবাসী যারা শ্রদ্ধা ও সদ্ভাবের সাথে বাস করবে, তাদের ওপর আমার কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকবে। তবে মনে রেখো, এই আশীর্বাদ ততক্ষণই অকূট থাকবে যতক্ষণ তুমি ধর্মের পথে অবিচল থাকবে, ন্যায় বিচার করবে, দান করবে, শ্রদ্ধা রাখবে এবং কখনোই অহংকারের বশবর্তী হবে না। আজ যা কিছু শিখলে তা কখনোই ভুলে যেও না। শনিবারের দিন নিয়ম মেনে আমার আরাধনা করো। দরিদ্র, অসহায় এবং পশু পাখিদের অন্ন জল দিও এবং কৃষ্ণবর্ণের বস্ত্র, তিল ও মাসকলাই দান করো। এটিই তোমাকে এবং তোমার পরিবারকে আমার কৃপা এনে দেবে। এতটুকু বলে শনিদেব নিজের হাত তুললেন এবং বীরেন্দ্রের মস্তকে আশীর্বাদ রাখলেন। এক তীব্র আলোকছটা বীরেন্দ্রের সম্পূর্ণ অস্তিত্বে প্রবাহিত হল। তার মনে হল যেন তার ভেতরের সমস্ত জটিলতা ও সকল বন্ধন খুলে গেছে। এক অদ্ভুত শান্তি ও প্রাণশক্তি তাকে ভরিয়ে তুলল। যখন বীরেন্দ্র চোখ খুলল, তখন শনিদেব অদৃশ্য হয়ে গেছেন। গুহায় কেবল সেই নীল আলোকছটার রেশটুকু অবশিষ্ট ছিল, আর ছিল সেই চুইয়ে পড়া জলের শব্দ। বীরেন্দ্র গুহা থেকে বাইরে এলো। সূর্যোদয় হচ্ছিল এবং নর্মদার ঢেউয়ের ওপর সোনালি আভা ছড়িয়ে পড়ছিল। ঋষি বৈভবানন্দ কুটিরের বাইরে দাঁড়িয়ে হাসছিলেন। তিনি বললেন, তোমার মুখমণ্ডল প্রসন্ন ও তেজময়।
সাফল্য অর্জিত হয়েছে, এবার ঘরে ফিরে যাও, তোমার বোন তোমার অপেক্ষা করছে। বীরেন্দ্র ঋষির চরণে বারবার প্রণাম করল এবং ধর্মনগরের অভিমুখে রওনা হল। ঘরে পৌঁছতেই সাবিত্রী দ্বারে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাল। তাকে দেখেই সে বলল, দাদা, তোমার মুখে এক অপূর্ব দীপ্তি, সব কিছু ঠিক হয়ে গেছে তাই না? বীরেন্দ্র তাকে জড়িয়ে ধরল এবং বলল, হ্যাঁ বোন, সব ঠিক হয়ে গেছে। আমি তোমার জন্য এবং আমাদের নগরের জন্য আশীর্বাদ নিয়ে এসেছি। সে সমস্ত ঘটনা সাবিত্রীকে সবিস্তারে বর্ণনা করল। সাবিত্রীর চোখে আনন্দের অশ্রু এলো। সে বলল, দাদা, এটি তো আমাদের জন্য শ্রেষ্ঠ বরদান। সময় বিততে লাগল। বীরেন্দ্র নিজের ব্যবসা পুনরায় গড়ে তুলল। তবে এবার তার কর্মনীতি বদলে গিয়েছিল। সে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দিত, ক্রেতাদের সাথে সততার আচরণ করত এবং লাভের একটি অংশ দরিদ্র ও ধর্মীয় কাজে দান করত। শনিবারের দিনটি সে পূর্ণরূপে শনিদেবের আরাধনা ও সেবায় উৎসর্গ করত। ধর্মনগরে তার নাম এখন সম্মান ও শ্রদ্ধার সাথে উচ্চারিত হতে লাগল। সাবিত্রীর বিবাহ এক সুযোগ্য ও ধার্মিক ব্রাহ্মণের সাথে হল, যিনি ছিলেন অত্যন্ত বিদ্বান ও দয়ালু। তাদের গৃহজীবন আনন্দ ও শান্তিতে ভরে উঠল। নগরের মানুষও বীরেন্দ্রের উদাহরণ দেখে প্রভাবিত হল এবং শনিবারের ব্রত, দান ও পূজাকে গুরুত্ব দিতে শুরু করল। ধর্মনগর প্রকৃত অর্থেই এক ধর্মনগরে পরিণত হল, যেখানে মানুষ একে অপরকে সহায়তা, করুণা ও ন্যায়ের সাথে বাস করত। বীরেন্দ্র ও সাবিত্রীর জীবন দীর্ঘ ও সার্থক ছিল। তারা সর্বদা এই শিক্ষাই দিয়ে গিয়েছেন যে শনিদেব কঠোর ন্যায় বিচারক হলেও তিনি তাদের ওপরেই কৃপা করেন যারা নিজের কর্মের দায়ভার গ্রহণ করে, প্রায়শ্চিত্ত করে এবং অপরের কল্যাণের জন্য বাঁচে। ভক্তি, শ্রদ্ধা ও সদাচার, এটাই শনিদেবকে তুষ্ট করার প্রকৃত পথ। এভাবেই বীরেন্দ্র ও সাবিত্রী কথা ধর্মনগরে বংশ পরম্পরায় প্রচারিত হতে থাকল। এর মাধ্যমে মানুষের কাছে এই বার্তাই পৌঁছাতে থাকে যে ঈশ্বরের কৃপা লাভের জন্য সর্বপ্রথম নিজের ভেতরের অহংকার বিসর্জন এবং হৃদয়ের পবিত্রতা একান্ত প্রয়োজন। শনিদেবের আশীর্বাদ সর্বদা তাঁদের উপর বর্ষিত হয় যারা ন্যায়ের পথে চলেন, ধৈর্য ধারণ করেন এবং অন্যের দুঃখে সহায় হন। এই উপাখ্যান এখানেই শেষ হয় না, প্রিয় শ্রোতাগণ, কারণ এটি কেবল একটি কাহিনী নয়, বরং জীবন দর্শনের এক গভীর পাঠ। আসুন আমরা এখন এই কাহিনী থেকে প্রাপ্ত শিক্ষাগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। কাহিনীতে বীরেন্দ্রের পরিবর্তনের প্রক্রিয়াটি ঘটেছে অত্যন্ত ধীরলয়। এটি হঠাৎ করে হয়ে যায়নি। প্রথমে স্বপ্নের মাধ্যমে তিনি ইঙ্গিত পান, এরপর নিজের ভুল স্বীকার করেন, তারপর তিনি কৃচ্ছ সাধন ও সাধনার পথ বেছে নেন এবং পরিশেষে শনিদেবের চরণে নিষ্কাম চিত্তে প্রার্থনা জানান। এই সম্পূর্ণ চক্রটি আমাদের শেখায় যে জীবনে আসা প্রতিকূলতাগুলো আমাদের জন্য শিক্ষা নিয়ে আসে। যদি আমরা সেই শিক্ষাগুলো অনুধাবন করি এবং নিজের আচরণের সংশোধন আনি, তবে সেই প্রতিকূলতাই আমাদের উন্নতির সোপান হয়ে দাঁড়ায়। বীরেন্দ্র যখন তার অহংকারের প্রতীকী বস্তুগুলো অগ্নিতে বিসর্জন দিলেন, তখন তা ছিল এক রূপক ক্রিয়া। আমাদেরও জীবনে সেই সব বস্তু, অভ্যাস এবং চিন্তাভাবনা ত্যাগ করা উচিত যা আমাদের আধ্যাত্মিক বিকাশে বাধা সৃষ্টি করে। সেটি দম্ভ হোক, ঈর্ষা হোক, বিদ্বেষ হোক কিংবা লোভ, সব কিছুকেই আমাদের অন্তরের অগ্নি অর্থাৎ আত্মচিন্তা ও সংকল্পের আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া উচিত। সাবিত্রীর চরিত্রটি ধৈর্য ও শ্রদ্ধার এক মূর্ত প্রতীক। তিনি কখনো তার ভ্রাতাকে উপহাস করেননি, নাই তাকে জোরপূর্বক কোনো কিছু মানতে বাধ্য করেছেন। তিনি কেবল নিজের কর্তব্য পালন করেছেন এবং প্রার্থনা করে গেছেন। তার এই ধৈর্য ও বিশ্বাসই শেষ পর্যন্ত বীরেন্দ্রের পরিবর্তনের ভিত্তি হয়ে দাঁড়ায়। এখান থেকে আমরা এই শিক্ষাই পাই যে অন্যকে পরিবর্তনের চেষ্টা করার চেয়ে আমরা নিজেরা সঠিক পথে চলি। আমাদের আচরণ ও বিশ্বাসই অন্যের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করে। শনিদেবের কাছে বর প্রার্থনার প্রসঙ্গে বীরেন্দ্র প্রথমে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং তারপর নিষ্কাম মনে কেবল নিজের ও নিজ নগরের মঙ্গলের কামনা করলেন। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের কাছে প্রার্থনার সময় আমাদের হৃদয় হতে হবে নির্মল ও কামনাহীন। আমাদের কেবল নিজের জন্য নয়, বরং জগতের সকলের কল্যাণের তরে প্রার্থনা করা উচিত। কারণ প্রকৃত আশীর্বাদ তখনই পাওয়া যায় যখন আমাদের ইচ্ছা ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে সার্বজনীন হয়ে ওঠে।
ধর্মনগরের বিবর্তন আমাদের এই বার্তা দেয় যে যখন একজন ব্যক্তি সঠিক পথে চলেন তখন তার প্রভাব সমগ্র সমাজের ওপর পড়ে। বীরেন্দ্রের পরিবর্তন কেবল তার নিজের জীবনকেই নয়, বরং পুরো নগরের জীবনকে সুখময় ও সমৃদ্ধ করে তুলেছে। তাই আমাদের সর্বদা এই চেষ্টা করা উচিত যেন আমাদের ব্যক্তিগত জীবনের ইতিবাচক পরিবর্তন সমাজের হিতে কাজে আসে। পরিশেষে শনিদেবের আশীর্বাদের শর্তগুলোর দিকে লক্ষ্য করুন। তিনি বলেছিলেন, এই আশীর্বাদ ততক্ষণই বজায় থাকবে যতক্ষণ বীরেন্দ্র ধর্মের পথে চলবেন। অর্থাৎ আশীর্বাদ চিরস্থায়ী কোনো বিষয় নয়, বরং এটি আমাদের কর্মের উপর নির্ভরশীল। আমরা যদি সদাচারী ও ধার্মিক জীবন অতিবাহিত করি তবেই দৈব কৃপা আমাদের সঙ্গী হয়। কিন্তু আমরা যদি আবারও পথভ্রষ্ট হই তবে বিপদ পুনরায় ফিরে আসতে পারে। তাই নিরন্তর সজাগ ও সাবধান থাকা আবশ্যক। হে প্রিয় ভক্তগণ, এই কাহিনী আমাদের এই সত্যটিও জানায় যে গ্রহের অবস্থান ও তার প্রভাব অটল, কিন্তু মানুষের পুরুষার্থ, তার শ্রদ্ধা এবং সৎকর্ম সেই প্রভাবকে পরিবর্তিত করার শক্তি রাখে। শনিদেব ন্যায়ের দেবতা। তিনি কারো সাথে পক্ষপাত করেন না। তিনি কেবল আমাদের কর্মের হিসাব রাখেন এবং সেই অনুযায়ী ফল প্রদান করেন। তাই আমরা যদি আমাদের কর্ম নির্মল ও পুণ্যময় রাখি, তবে শনিদেবের করুণা আমাদের ওপর সর্বদা বর্ষিত হবে। আমাদের বিশেষ করে শনিবারের দিন শনিদেবের আরাধনা করা উচিত। কৃষ্ণতিল, মাসকলাই এবং সরিষার তেলের দান করা কর্তব্য। দরিদ্র ও অভাবী মানুষকে অন্ন ও বস্ত্র দান করা প্রয়োজন। কাককে খাদ্য প্রদান করা উচিত, কারণ কাক হল শনিদেবের বাহন। শনি মন্ত্র জপ করা কর্তব্য। তবে এসব কিছুর চেয়েও বড় হল আমাদের মন থেকে অহংকার, ক্রোধ এবং লোভ বিসর্জন দেওয়া। অন্যের প্রতি সদিচ্ছা ও মমতা রাখা উচিত। ন্যায়নিষ্ঠ আচরণ করা প্রয়োজন। এটাই হল প্রকৃত শনি উপাসনা। বীরেন্দ্র ও সাবিত্রীর কাহিনী আমাদের এই আশ্বাস দেয় যে পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন, যদি আমরা ধৈর্য, শ্রদ্ধা ও সৎকর্মে অবিচল থাকি তবে শেষ পর্যন্ত জয় আমাদেরই হয়। শনিদেবের কৃপা তাদের সবার ওপর বর্ষিত হয় যারা সরল মনে তার শরণাপন্ন হয় এবং নিজেদের কর্মের দায়ভার গ্রহণ করে। তাই আসুন আমরাও আমাদের জীবনে এই কাহিনী থেকে অনুপ্রেরণা নিই। নিজেদের ভেতরের সেই বীরেন্দ্রকে চিনে নিই যে অহংকার আর ভোগবিলাসে হারিয়ে গেছে, আর জাগিয়ে তুলি নিজেদের ভেতরের সেই সাবিত্রীকে যে শ্রদ্ধা, ধৈর্য ও মমতায় পরিপূর্ণ। এই দুয়ের সমন্বয়েই একটি ভারসাম্যপূর্ণ ও সার্থক জীবন গড়ে তোলা সম্ভব। শনিদেবের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে সুমতি দান করেন, যাতে আমরা সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারি। তিনি আমাদের সাহস দিন যেন আমরা প্রতিকূলতার মোকাবিলা করতে পারি, এবং আমাদের হৃদয়ে মমতা দিন যাতে আমরা অন্যের দুঃখ অনুভব করতে পারি ও তা দূর করতে সহায়ক হতে পারি। এটাই প্রকৃত ভক্তি। এটাই সত্যিকারের উপাসনা। এই কাহিনীর মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে একজন ব্যক্তির পরিবর্তনে পুরো পরিবার, পুরো নগর এবং সমগ্র সমাজের কল্যাণ হতে পারে। এই কাহিনী এখানেই শেষ হচ্ছে, তবে এর শিক্ষা যেন সর্বদা আমাদের পাথেয় হয়ে থাকে। আশা করি এই কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করবে এবং আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। এখন আমরা অন্য একটি দিক নিয়ে চিন্তা করি। কেবল শনিবারের দিন শনিদেবের পূজা করলেই কি সব ঠিক হয়ে যাবে? না প্রিয়জন, পূজা হল একটি মাধ্যম, আমাদের আবেগ ও সমর্পণ প্রকাশের একটি পথ মাত্র। প্রকৃত পূজা হল আমাদের দৈনন্দিন জীবনের কর্ম। যখন আমরা সততার সাথে কাজ করি, যখন আমরা অন্যকে সাহায্য করি, যখন আমরা মিথ্যা ও কপটতা থেকে দূরে থাকি, তখনই আমরা শনিদেবের প্রকৃত আরাধনা করি। শনিদেব হলেন কর্মের দেবতা। তিনি দেখেন আমরা আমাদের কর্তব্য কিভাবে পালন করছি। তাই নিজের দায়িত্বগুলো সততার সাথে পালন করুন, তা সে পরিবারের প্রতি হোক, সমাজের প্রতি হোক কিংবা নিজের পেশার প্রতি। এটাই শ্রেষ্ঠ পূজা। বীরেন্দ্র যখন পুনরায় ব্যবসা শুরু করল, তখন সে সততা ও ন্যায়কে নিজের ভিত্তি হিসাবে গ্রহণ করল। সে কখনো কাউকে শোষণ করেনি। সে সর্বদা খেয়াল রেখেছে যেন তার কর্মের দ্বারা কেউ দুঃখ না পায়। এই কারণেই তার ব্যবসা দীর্ঘকাল ধরে সমৃদ্ধ হয়েছিল। আমাদেরও সঙ্গীত
নিজেদের জীবনে এই আদর্শ গ্রহণ করা উচিত। আমরা যে ক্ষেত্রেই কাজ করি না কেন আমাদের সততা ও নৈতিকতার সাথে চলা উচিত। সংক্ষিপ্ত পথ বা অনৈতিক উপায়ে অর্জিত সাফল্য কখনো স্থায়ী হয় না, তা শেষ পর্যন্ত বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। শনিদেবের কৃপা তাদের ওপরই বজায় থাকে যারা সত্য ও ন্যায়ের পথে চলে। সাবিত্রীর চরিত্র থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই: পরিবারে একতা ও বিশ্বাসের গুরুত্ব। সাবিত্রী কখনো তার ভাইয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেনি, যদিও তার ভাই তার শ্রদ্ধাবোধ নিয়ে কতই না উপহাস করেছিল। সে সর্বদা তার মঙ্গল কামনা করেছে এবং তার জন্য প্রার্থনা করেছে। এই একতা ও বিশ্বাসের কারণেই তিনি বীরেন্দ্রকে সঠিক পথের দিশা দিতে পেরেছিলেন এবং তার চারিত্রিক পরিবর্তনে সহায়ক হতে পেরেছিলেন। আমাদেরও নিজেদের পরিবারে এই প্রকার প্রেম ও ভরসা অটুট রাখা প্রয়োজন। পরিবারের সদস্যরা একে অপরের অবলম্বন হয়ে উঠুন, একে অপরের সীমাবদ্ধতাগুলো বুঝুন এবং তা সংশোধনে সহায়তা করুন। পরিবারের সংহতিই হল শ্রেষ্ঠ শক্তি, যা যে কোনো সংকটের মোকাবিলা করতে সক্ষম। এই কাহিনীতে ঋষি বৈভবানন্দর চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গুরুতত্ত্বের প্রতিনিধিত্ব করেন। গুরুই সঠিক পথপ্রদর্শন করে শিষ্যকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। বীরেন্দ্র ঋষির নির্দেশিত পথ অনুসরণ করেছিলেন এবং সফল হয়েছিলেন। এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে একজন সৎ গুরুর সান্নিধ্য ও নির্দেশনা একান্ত আবশ্যক। সৎগুরু আমাদের আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন, আমাদের সংশয় দূর করেন এবং আমাদের সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান। সেই কারণেই আমাদেরও জীবনে কোনো যোগ্য গুরুর শরণাপন্ন হওয়া উচিত এবং তার নির্দেশনাবলী মেনে চলা কর্তব্য। এবার কাহিনীর অন্তিম পর্বে যখন শনিদেব আবির্ভূত হলেন এবং বীরেন্দ্রকে আশীর্বাদ করলেন, তখন তিনি কিছু বিশেষ নির্দেশও প্রদান করেছিলেন। সেই নির্দেশগুলোতে শনিবারের ব্রত, দান এবং অর্চনার নাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আসুন আমরা সেই নির্দেশগুলো নিয়ে আরও গভীরভাবে আলোচনা করি। শনিদেব কালো তিল, মাসকলাই এবং সরিষার তেলের দানের গুরুত্ব বুঝিয়েছেন। আপনারা কি জানেন এর কারণ কি? কালো তিল শনিদেবের অত্যন্ত প্রিয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কালো তিলে এমন এক দৈব শক্তি থাকে যা নেতিবাচক প্রভাবকে দূর করে। মাসকলাইও শনিদেবের বিশেষ পছন্দের। সরিষার তেল যজ্ঞের অগ্নিতে আহুতি দেওয়ার কাজে ব্যবহৃত হয়। এই বস্তুসমূহ দান করলে শনিদেব সন্তুষ্ট হন এবং ভক্তদের কষ্ট লাঘব করেন। তবে কেবল দান করাই যথেষ্ট নয়, দানের সাথে সাথে আমাদের মানসিকতা শুদ্ধ হওয়াও প্রয়োজন। যদি কোনো ব্যক্তি দান করেন কিন্তু তার মনে অহংকার থাকে, তবে সেই দান নিরর্থক হয়ে যায়। তাই দান করার সময় আমাদের বিনম্র চিত্তে কোনো প্রকার প্রদর্শন ছাড়াই এবং এটি আমাদের অবশ্য পালনীয় কর্তব্য, এই বোধ নিয়ে করা উচিত। শনিদেব কাকে অন্ন দেওয়ার কথাও বলেছেন। কাক শনিদেবের বাহন এবং তাকে অন্ন দিলে শনিদেব প্রীত হন। এর পেছনে একটি সূক্ষ্ম সত্য এই যে কাক এমন একটি পাখি যা আমাদের পিতৃপুরুষদের প্রতিনিধিত্ব করে। কাককে অন্ন দান করলে পিতৃপুরুষেরা তৃপ্তি লাভ করেন এবং তারা আমাদের ওপর সন্তুষ্ট হন। এইভাবে কাককে অন্ন দান করা একটি পুণ্যকর্ম যা আমাদের পিতৃদোষ থেকে মুক্তি দেয়। শনিদেব বীরেন্দ্রকে কৃষ্ণবর্ণের বস্ত্র দান করার পরামর্শও দিয়েছেন। কালো পোশাক দান করলে শনিদেবের কৃপা লাভ হয় এবং শনির অশুভ প্রভাব প্রশমিত হয়। তবে পুনরায় স্মরণ রাখবেন, এই সমস্তই হল লোকাচার ও প্রতীক। এদের প্রকৃত উদ্দেশ্য হল আমাদের মনকে নির্মল করা এবং আমাদের দান ও সেবার কাজে উৎসাহিত করা। এগুলো পালন করার সময় আমাদের এদের মূল ভাবার্থ অনুধাবন করতে হবে। এবার কাহিনীর আরও একটি দিক নিয়ে কথা বলা যাক: স্বপ্নের ভূমিকা। বীরেন্দ্র প্রথম সংকেতটি একটি স্বপ্নের মাধ্যমেই পেয়েছিলেন। স্বপ্নে তিনি একটি জনমানবহীন পথ এবং একটি গম্ভীর ছায়া দেখতে পেয়েছিলেন। এই স্বপ্ন ছিল তার অন্তরাত্মার ডাক। প্রায়শই যখন আমরা আমাদের মনের কথাকে অবহেলা করি, তখন তা স্বপ্নের মাধ্যমে আমাদের সাথে কথা বলে। স্বপ্ন আমাদের অবচেতন মনের বহিঃপ্রকাশ। বীরেন্দ্র সেই স্বপ্নটিকে গুরুত্বের সাথে নিয়েছিলেন এবং তা নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। এতে তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। আমাদেরও উচিত নিজেদের স্বপ্ন এবং অন্তর্দৃষ্টির প্রতি মনোযোগী হওয়া। হয়তো তারা আমাদের কোনো আসন্ন বিপদ বা প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে সতর্ক করছেন। তবে মনে রাখবেন, সব স্বপ্নের অর্থ থাকে না। কেবল সেই স্বপ্নগুলো নিয়েই ভাবা উচিত যা মনের ওপর গভীর প্রভাব ফেলে, যা বারবার ফিরে আসে, অথবা যাতে কোনো দৈব সংদেশ নিহিত আছে বলে মনে হয়।
গল্পে বীরেন্দ্রর ব্যক্তিত্ব পরিবর্তনের পরেও তার জীবনে প্রতিকূলতা এসেছিল। তার ব্যবসা পুনরায় সংকটের মুখে পড়েছিল, কিন্তু এইবার বীরেন্দ্রর দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। সে সংকটকে হাসি মুখে গ্রহণ করেছিল এবং অসীম ধৈর্যের পরিচয় দিয়েছিল। এখান থেকে আমরা এই শিক্ষাই পাই যে সাধনা এবং ভক্তির পথ বেছে নিলেও জীবনে কঠিন সময় আসতে পারে, কিন্তু এখন সেই প্রতিকূলতার উদ্দেশ্য ভিন্ন। আগে তারা আমাদের ভেঙে ফেলার জন্য আসত, আর এখন তারা আমাদের শক্তিশালী করতে এবং আমাদের পরীক্ষা নিতে আসে। তাই জীবনে যখনই কোনো সমস্যা দেখা দেবে তখন আতঙ্কিত হবেন না। শান্ত মনে তার মোকাবিলা করুন এবং বিশ্বাস রাখুন যে এই মেঘও কেটে যাবে। শনিদেবের কৃপায় প্রতিটি সংকটের সমাধান হবে। বীরেন্দ্র এবং সাবিত্রীর এই উপাখ্যান এক আদর্শ ভাই বোনের সম্পর্ককেও ফুটিয়ে তোলে। বর্তমান সময়ে যেখানে ভাই বোনের সম্পর্কে দূরত্ব বাড়ছে, সেখানে এই কাহিনী থেকে আমাদের প্রেরণা নেওয়া উচিত। আমাদের উচিত ভাই বোনের সঙ্গে ভালোবাসা, বিশ্বাস এবং শ্রদ্ধার সম্পর্ক অটুট রাখা, একে অপরকে সহযোগিতা করা, একে অপরের আবেগ বুঝতে পারা এবং কঠিন সময়ে একে অপরের পাশে থাকা। এটাই হলো প্রকৃত সহদার প্রেম। পরিশেষে এই কাহিনী আমাদের এই বার্তা দেয় যে ভক্তি ও শ্রদ্ধার গুরুত্ব কেবল দুঃসময়ে নয়, বরং সর্বদাই বিদ্যমান। বীরেন্দ্র যখন সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও শনিবারের ব্রত এবং পূজা অব্যাহত রাখল, তখন তা প্রমাণ করে যে ভক্তি একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। আমাদের কেবল বিপদের সময় ঈশ্বরকে স্মরণ করা উচিত নয়, বরং সুখের দিনেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। নিয়মিত উপাসনা, শাস্ত্রপাঠ এবং ধার্মিক আচার আমাদের আধ্যাত্মিক শক্তি ও মানসিক শান্তি প্রদান করে। এগুলো আমাদের জীবনের উত্থান পতনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা সময় আধ্যাত্মিক চিন্তার জন্য অবশ্যই রাখা প্রয়োজন। প্রিয় শ্রোতামণ্ডলী, এই কাহিনী এই কারণেই বিশেষ যে এতে নারী শক্তির মাহাত্ম্য প্রদর্শিত হয়েছে। সাবিত্রী নিজের শ্রদ্ধা এবং ধৈর্য দিয়ে কেবল তার ভাইয়ের নয়, বরং পুরো পরিবারের উদ্ধার সাধন করেছে। সে নারীর সেই রূপকে তুলে ধরেছে যা কোমলতার পাশাপাশি দৃঢ়তাও ধারণ করে, যা ভালোবাসার সাথে সাথে ন্যায়ের ভাবনাও রাখে এবং যা ঘর সংসার দেখভালের পাশাপাশি আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবেও ভূমিকা পালন করে। আমাদের সমাজে নারীর সম্মান করা উচিত এবং তাদের শক্তিকে চিনতে শেখা উচিত। যে গৃহে নারীর সম্মান হয়, সেখানে লক্ষ্মীর বাস থাকে এবং সকল দেবী দেবীর আশীর্বাদ বর্ষিত হয়। শনিদেবও সেই গৃহের ওপর সন্তুষ্ট থাকেন যে গৃহে নারীর মর্যাদা রক্ষা করা হয়। এই কাহিনী শুনে আমাদের এই শপথ নেওয়া উচিত যে আমরা নিজ জীবনে সৎকর্মকে গুরুত্ব দেব, সততা ও ন্যায়ের পথে চলব, অন্যদের সাহায্য করব এবং নিয়মিতভাবে ঈশ্বরের আরাধনা করব। শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের তার নির্দেশিত পথ অনুসরণ করা উচিত। কালো তিল দান করুন, কাককে অন্ন দান করুন, দরিদ্র ও অভাবী মানুষের পাশে দাঁড়ান এবং শনিবারের দিনে বিশেষভাবে শনিদেবের আরাধনা করুন। তবে সবকিছুর ঊর্ধ্বে নিজের মন থেকে সকল নেতিবাচকতা দূর করুন এবং হৃদয়কে প্রেম, দয়া ও সদ্ভাব দিয়ে পূর্ণ করুন। এটাই হলো প্রকৃত শনিভক্তি। আসুন এখন আমরা সবাই মিলে শনিদেবের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবার ওপর তার কৃপা বজায় রাখেন, আমাদের শুভ বুদ্ধি প্রদান করেন যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমাদের সাহস দিন যেন আমরা সমস্ত বাধা জয় করতে পারি, আমাদের ধৈর্য দিন যেন আমরা প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে পারি, এবং আমাদের করুণা দিন যেন আমরা অন্যের দুঃখ বুঝতে পারি ও তাদের সাহায্য করতে পারি। ওম শং শনৈশ্চরায় নমঃ। ওম শং শনৈশ্চরায় নমঃ। ওম শং শনৈশ্চরায় নমঃ। এই কাহিনীর বর্ণনায় আমরা দেখলাম যে কিভাবে একটি সাধারণ গল্পের মাধ্যমে গভীর আধ্যাত্মিক সত্যকে ব্যাখ্যা করা যায়। আশা করি এই কাহিনী আপনাদের মন ও হৃদয়কে স্পর্শ করেছে। একে নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তিত হয়ে যায়। শনিদেবের কৃপা আপনাদের সকলের ওপর সর্বদা বজায় থাকুক, এটাই কামনা করি। এখন আমরা এই কাহিনীর আরও কিছু বিস্তারিত অংশ নিয়ে আলোচনা করি। কাহিনীতে নর্মদা নদীর উল্লেখ করা হয়েছে। নর্মদা একটি পবিত্র নদী, যাকে মোক্ষদায়িনী বলা হয়। এমন বিশ্বাস রয়েছে যে নর্মদা দর্শনেই সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। বীরেন্দ্র নর্মদা তীরে তপস্যা করেছিলেন এবং নর্মদার জলে নিজের অন্তরের সমস্ত বিষ ধুয়ে ফেলেছিলেন। এ থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রকৃতির সাথে যুক্ত হয়ে পবিত্র নদী ও তীর্থস্থান দর্শনের মাধ্যমে আমরা আমাদের মনকে শুদ্ধ করতে পারি।
প্রকৃতির মাঝে এক বিশেষ শক্তি রয়েছে যা আমাদের তনু ও মনকে নির্মল করে দেয়। তাই সময়ে সময়ে তীর্থযাত্রা করা উচিত এবং প্রকৃতির কোলে কিছুটা সময় অতিবাহিত করা প্রয়োজন। কাহিনীতে বীরেন্দ্র 7টি শনিবার ব্রত পালন করেছিলেন। 7 সংখ্যাটিরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে। 7 দিন, 7 সপ্তাহ বা 7 মাস, এই সময়কালগুলো বিভিন্ন সাধনা ও ব্রতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। 7টি শনিবার ব্রত পালন করলে শনিদেব প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত কষ্ট দূর করেন। তবে সংখ্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনার নিয়মিত নিষ্ঠা এবং একাগ্রতা। আপনি একটি শনিবার ব্রত করুন বা 7টি, আপনার শ্রদ্ধা ও সমর্পণই আসল বিষয়। এই কাহিনীর মাধ্যমে আমাদের এটাও বোধোদয় হয় যে শনিদেব কেবল কষ্ট দেওয়ার দেবতা নন, তিনি কষ্ট হরণকারীও বটে। তিনি ন্যায়ের দেবতা, আর ন্যায় বিচার কখনো কখনো কঠিন মনে হতে পারে, তবে তা ভবিষ্যতের জন্য মঙ্গলদায়ক হয়। বীরেন্দ্র শুরুতে যে কষ্ট পেয়েছিলেন তা ছিল তার নিজেরই কর্মের ফল। শনিদেব কেবল তার কর্মের হিসাব সামনে এনেছিলেন। কিন্তু যখন বীরেন্দ্র নিজের ভুল স্বীকার করলেন এবং সংশোধনের পথ বেছে নিলেন, তখন শনিদেব তার ওপর কৃপা করলেন এবং আশীর্বাদ দিলেন। এ থেকে স্পষ্ট যে শনিদেব তাদের প্রতি দয়ালু হন যারা নিজেদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেন। তাই যদি আপনি আপনার জীবনে কোনো প্রকার কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তবে হতাশ হবেন না। নিজের কর্ম বিশ্লেষণ করুন, যদি কোনো ত্রুটি হয়ে থাকে তবে তা সংশোধন করুন এবং শনিদেবের শরণাপন্ন হন। তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। কাহিনীর আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের কর্মচারী এবং দরিদ্রদের প্রতি বীরেন্দ্রের আচরণের পরিবর্তন। আগে হয়তো তিনি কেবল লাভের কথাই ভাবতেন, কিন্তু পরে তিনি ন্যায় এবং দয়াকে প্রাধান্য দিয়েছিলেন। তিনি শনিবারের দিন নিজের শ্রমিকদের বিশ্রামের সুযোগ করে দিয়েছিলেন এবং নিঃস্বদের সাহায্য করেছিলেন। এটি প্রমাণ করে যে প্রকৃত ভক্তি আমাদের সংবেদনশীল এবং পরোপকারী করে তোলে। যখন আমরা ঈশ্বরের আরাধনা করি, তখন আমাদের মধ্যে অন্যের প্রতি প্রেম এবং করুণার ভাব জাগ্রত হয়। আমরা অন্যের যন্ত্রণা বুঝতে পারি এবং তা দূর করার চেষ্টা করি। এটাই প্রকৃত মানবতা। শনিদেবও সেই সব মানুষের ওপর সন্তুষ্ট হন যারা অন্যের দুঃখ মোচনে সচেষ্ট থাকে। তাই যদি আপনি শনিদেবের কৃপা পেতে চান, তবে দরিদ্র, অসহায় এবং আর্ত মানুষের সেবা করুন। সাধ্যমতো দান করুন, সেবা করার মানসিকতা নিয়ে কাজ করুন। এটাই শ্রেষ্ঠ পূজা। কাহিনীর শেষে ধর্মনগরের সেই বিবর্তনটি ফুটিয়ে তোলা হয়েছে। সমগ্র নগরী ধর্মপরায়ণ ও সদাচারী হয়ে উঠল। এ থেকে প্রতীয়মান হয়ে যে যখন সমাজের নেতৃত্ব দানকারী ব্যক্তিরা ধর্মের পথে চলেন, তখন পুরো সমাজ তাদের অনুসরণ করে এবং সুখ শান্তিতে ভরে ওঠে। বর্তমান সময়ে এই বিষয়টি আরও বেশি প্রাসঙ্গিক। যদি আমাদের নেতা, ব্যবসায়ী এবং বিদগ্ধজনেরা সদাচারী ও ধার্মিক হন, তবে সমাজে দুর্নীতি, বৈষম্য এবং সহিংসতা হ্রাস পাবে। তাই আমাদের নিজেদের অবস্থান থেকে এই চেষ্টা করা উচিত যাতে আমরা স্বয়ং সদাচারী হই এবং অন্যদেরও সৎপথে চলার জন্য অনুপ্রাণিত করি। এই কাহিনী এখানেই শেষ হয়নি। দ্বিতীয় কাহিনীটি আপনার জীবনের সকল শনিদোষ খণ্ডন করে দেবে। বহুকাল আগের কথা, যখন মানুষ বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও অন্তরে অহংকার ও অধৈর্য ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করেছিল। সেই সময় নর্মদা নদীর তীরে বিস্তৃত এক রাজ্য ছিল, যেখানের ভূমি ছিল উর্বর, নদীগুলো শান্ত বয়ে চলত এবং প্রজারা তাদের রাজাকে ধর্মের প্রতীক বলে গণ্য করত। সেই রাজ্যের নাম ছিল ধর্মপুর এবং তার শাসক ছিলেন রাজা ধর্মকেতু। রাজা ধর্মকেতুর নামই তার পরিচয় ছিল। তিনি ন্যায় বিচার করতেন, দণ্ড প্রদান করতেন এবং দানও করতেন। কিন্তু তার প্রতিটি কর্মের গভীরে একটি সূক্ষ্ম অহমিকা লুকিয়েছিল। তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তার ধর্ম কেবল রাজধর্মের মধ্যেই সীমাবদ্ধ, তার ওপরে আর কোনো মহাশক্তি নেই। এই ভাবনাটি ধীরে ধীরে তার মনে গেঁথে যেতে লাগল। শনিবার এলে রাজসভা বসত, নাচ গান হতো, কিন্তু শনিদেবকে স্মরণ করা হতো না। পুরোহিতগণ ইঙ্গিত দিতেন, জ্যোতিষীরা নিভৃতে উদ্বেগ প্রকাশ করতেন, কিন্তু রাজা সেই সব বিষয়কে সময়ের অপচয় বলে মনে করতেন। তার বিশ্বাস ছিল, যা দৃষ্টিগোচর হয় কেবল তাই সত্য, যা দেখা যায় না তার ওপর গুরুত্ব দেওয়া দুর্বলতা। এই চিন্তাধারাই শনিদেবের ন্যায় বিচারে সবথেকে বড় ত্রুটি হয়ে দাঁড়ায়। অল্প সময়ের মধ্যেই রাজার শরীরে এক অদ্ভুত জড়তা দেখা দিতে লাগল। প্রথমে এটি ছিল কেবল অবসাদ, পরে সেই অবসাদ যন্ত্রণায় রূপ নিল। তার হাত কাঁপতে লাগল, চোখের জ্যোতি কমে এলো এবং মনে অকারণে আশঙ্কার জন্ম হতে লাগল। বৈদ্য ডাকা হলো, ঔষধ দেওয়া হলো,
কিন্তু রোগের মূল কারণ খুঁজে পাওয়া গেল না। এটি কোনো সাধারণ ব্যাধি ছিল না, এটি ছিল সেই পীড়া যা ভেতর থেকে জন্ম নেয় এবং বাইরে ছড়িয়ে পড়ে। শনিবারের দিন এই যন্ত্রণা আরও বেড়ে যেত। সূর্য অস্ত গেলেই রাজার মনে এক গভীর ভার নেমে আসত। তিনি বিনা কারণে ক্রুদ্ধ হতেন, আবার কখনো মৌনতায় ডুবে যেতেন। এরই সাথে রাজ্যের গতি প্রকৃতিও বদলাতে শুরু করল। যে মাঠে প্রতি বছর শস্য দুলত, সেখানকার মাটি রুক্ষ হতে শুরু করল। যে ব্যবসায়ীদের সিন্দুক সম্পদে পূর্ণ থাকত, সেখানে লোকসানের ধ্বনি শোনা যেতে লাগল। প্রজাদের মধ্যেও অসন্তোষ পুঞ্জীভূত হতে লাগল, যেন সবকিছু একসাথে স্থবির হয়ে যাচ্ছে। এত সব দেখেও রাজা ধর্মকেতু বুঝতে পারলেন না যে এটি কেবল কাকতলীয় নয়, এটি কর্মফলের ধারাবাহিকতা। শনিদেবের ন্যায়বিচার নিঃশব্দে চলে। তিনি চিৎকার করেন না বা বারবার সতর্কবাণী দেন না। তিনি কেবল সময় দেন, এবং যখন সময় পূর্ণ হয় তখন পরিণাম প্রকাশ পেতে শুরু করে। এক রাতে যখন বেদনা অসহনীয় হয়ে উঠল, রাজা স্বপ্নে নিজেকে অন্ধকারে ঘেরা অবস্থায় দেখলেন। চারিদিকে নিস্তব্ধতা ছিল, কেবল নিজের পদশব্দ শোনা যাচ্ছিল। তখনই সামনে এক গম্ভীর অবয়ব প্রকট হল, যাতে রাগ ছিল না, দয়াও ছিল না, ছিল কেবল ধ্রুব সত্য। সেই দৃষ্টি রাজার অন্তরের গভীর পর্যন্ত পৌঁছে গেল। সেই মুহূর্তে রাজা প্রথমবার অনুভব করলেন যে শক্তি কেবল সিংহাসনে থাকে না, শক্তি ধৈর্য ও বিনয়ের মধ্যেও থাকে। ঘুম ভাঙতেই রাজার শরীর ঘামে ভিজে গিয়েছিল। মন ভয়ে নয়, বরং অনুশোচনায় ভরে উঠল। তার মনে পড়ল কতবার তিনি শনিবারকে অবজ্ঞা করেছেন, কতবার ন্যায়ের দেবতাকে কেবল একটি গ্রহ মনে করে উপেক্ষা করেছেন। এখন তার কাছে এটি স্পষ্ট হতে শুরু করল যে শনিদেব তাকে দণ্ড দিতে আসেননি, বরং তাকে নিজের অন্তরে তাকার সুযোগ করে দিচ্ছিলেন। সকাল হতেই রাজা আর রাজসভা বসালেন না। তিনি পুরোহিতদের তলব করলেন, তবে এবার আদেশ দেওয়ার জন্য নয়, বরং শ্রবণ করার জন্য। তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কেন শনির দশা কেবল রোগ আর সংকট বয়ে আনে? পুরোহিত উত্তর দিলেন, শনির দশা তখনই আসে যখন মানুষ নিজের কর্মের ভার গ্রহণে অস্বীকার করে। ন্যায়দেবতা কর্মের বোঝা চাপিয়ে দেন না, তিনি কেবল অন্তরে সঞ্চিত কর্মফলকেই ভিড়িয়ে দেন। রাজা ধর্মকেতু দীর্ঘক্ষণ মৌন হয়ে রইলেন। তার ভেতরের শাসক সত্তা এই প্রথম মস্তক অবনত করল। সেই মুহূর্তেই তিনি সংকল্প করলেন যে এখন থেকে তিনি সময়কে কেবল নিজের স্বার্থে নয়, বরং ধর্মের পথে পরিচালিত করবেন। শনিবার তিনি কৃষ্ণবর্ণের বস্ত্র পরিধান করলেন এবং অকাতরে দানের আদেশ দিলেন। তবে তার চেয়েও বড় বিষয় হল তিনি নিজের মনের অহংকারকে বিসর্জন দেওয়ার প্রচেষ্টা শুরু করলেন। এই পরিবর্তন তাৎক্ষণিক ছিল না, এটি ছিল এক দীর্ঘ সাধনার সূচনা। এখান থেকেই রাজার জীবনের সেই যাত্রা আরম্ভ হল, যেখানে কষ্ট কেবল দণ্ড হয়ে রইল না, বরং শিক্ষায় রূপান্তরিত হল। আর এই শিক্ষাই ভবিষ্যতে তার রাজ্য, তার ধর্ম এবং তার অস্তিত্বকে এক নতুন দিশা দেখানোর কথা ছিল। রাজা ধর্মকেতুর জন্য এই পরিবর্তন কেবল একটি দিন বা একটি ব্রতের মধ্যে সীমাবদ্ধ ছিল না। শনিবার অতিক্রান্ত হল, কিন্তু তার মনে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল তা শান্ত হল না। পরদিন সকালে যখন তিনি রাজপ্রাসাদের ছাদ থেকে উদীয়মান সূর্য দেখছিলেন, তখনও তার অন্তরে এক অদ্ভুত রিক্ততা বিরাজ করছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে বছরের পর বছর ধরে বাইরে যে ভারসাম্য দেখা যাচ্ছিল তা ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে। ব্যাধি তখনও পুরোপুরি নির্মূল হয়নি, শরীরে দুর্বলতা লেগেই ছিল, কিন্তু মনে প্রথমবারের মতো সত্যকে মেনে নেওয়ার ভাব জন্ম নিয়েছিল। এই মেনে নেওয়াই ছিল ন্যায়দেবতার নেওয়া প্রথম পরীক্ষা। রাজা আদেশ দিলেন যে রাজপ্রাসাদে বিলাসিতার উপকরণ কমিয়ে আনা হোক। যেসব ভোজসভায় প্রচুর খাদ্য অপচয় হতো তা সীমিত করা হলো। শনিবারের দিন কারাগারে বন্দী কয়েদিদের অন্ন প্রদান শুরু হলো। শ্রমিকরা বিশ্রামের সুযোগ পেল এবং দরিদ্রদের জন্য রাজকোষের দ্বার উন্মুক্ত করে দেওয়া হলো। এসব করার সময়ও রাজার অন্তরে দ্বন্দ্ব চলছিল, কারণ দীর্ঘদিনের লালিত অহংকার এত সহজে চূর্ণ হয় না। মাঝে মাঝে তার মনে সংশয় জাগত, এসব কি সত্যিই পরিবর্তনের লক্ষণ, নাকি তিনি কেবল ভয়ের বশবর্তী হয়ে এসব করছেন? কিন্তু ন্যায় দেবতার গতি মন্থর হলেও তা অত্যন্ত গভীর। যেমন যেমন রাজার আচরণ বদলাতে শুরু করল, ঠিক তেমনই তার সামনে একের পর এক নতুন পরীক্ষা আসতে লাগল। একদিন সীমান্ত থেকে সংবাদ এলো যে বহু বছর ধরে শান্ত থাকা প্রতিবেশী রাজ্য এখন সন্ধি ভঙ্গ করার প্রস্তুতি নিচ্ছে। সেনাপতি যুদ্ধের পরামর্শ দিলেন এবং সভাসদগণ ক্রোধে ফেটে পড়লেন। কিন্তু রাজা এবার তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিলেন না। তার স্মরণ হল যে ক্রোধের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্তকে ন্যায়দেবতা কঠোর পরিণামে রূপান্তরিত করেন।
তিনি যুদ্ধের পরিবর্তে প্রথমবার ধৈর্যের পথ বেছে নিলেন। দূত পাঠানো হলো, আলাপ আলোচনা চলল এবং জানা গেল যে শত্রু রাজ্য তাদের অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। যুদ্ধ এড়ানো সম্ভব হল, কিন্তু রাজার মনে এই উপলব্ধি আরও গভীর হল যে শক্তির অর্থ কেবল তলোয়ার ধরা নয়, কখনো কখনো অস্ত্র নামিয়ে রাখাও শক্তির পরিচায়ক। ইতোমধ্যে তার অসুস্থতায় সামান্য উন্নতির লক্ষণ দেখা দিতে লাগল। যন্ত্রণা এখন আর আগের মতো তীব্র নয় এবং রাতের অস্থিরতাও কিছুটা কমে এলো। বৈদ্যগণ বিস্মিত হলেন, কারণ ঔষধ একই ছিল, কিন্তু তার প্রভাব বদলে গিয়েছিল। পুরোহিতগণ জানতেন যে এই পরিবর্তন বাইরের নয়, বরং অন্তরের। রাজা এখন প্রতি শনিবার স্বয়ং প্রজাদের মাঝে যেতেন। তিনি সিংহাসন থেকে নেমে সেই পথেই হাঁটতেন যে পথে দিয়ে একসময় কেবল তার সওয়ারই চলাচল করত। তিনি দেখলেন যে প্রজাদের কষ্ট কতটা বাস্তব এবং তার নিজের দম্ভ কতটা কাল্পনিক। এই দিনগুলোতে তিনি পুনরায় স্বপ্ন দেখতে শুরু করলেন। তবে এবারকার স্বপ্নগুলো আর ভয়াবহ ছিল না। স্বপ্নে সেই একই গম্ভীর মূর্তির আবির্ভাব ঘটত, তবে এবার তিনি মৌন ছিলেন না, বরং সংকেতের মাধ্যমে কথা বলতেন। কখনো কখনো তিনি নিজেকে কৃষ্ণ তিল অর্পণ করতে দেখতেন। কখনো কোনো বৃদ্ধকে অবলম্বন প্রদান করে। রাজা উপলব্ধি করতে লাগলেন যে শনিদেবের কৃপা কোনো আকস্মিক বরদান নয়, বরং সঠিক দিশায় চালিত পদক্ষেপের স্বীকৃতি। অতঃপর এমন এক শনিবার এলো যখন রাজার ব্যাধি অকস্মাৎ বৃদ্ধি পেল। দেহে অসহনীয় যাতনা জেগে উঠল। মনে হতে লাগল যেন সব কিছু পুনরায় চুরমার হয়ে যাবে। রাজদরবারে শোরগোল পড়ে গেল। কেউ বলল যে এই আরাধনা নিষ্ফল, কেউ বা বলল যে এটাই অন্তিম সময়। কিন্তু রাজা ধর্মকেতু শান্ত ছিলেন। তিনি ক্ষীণ স্বরে বললেন যে যদি এটিও কর্মেরই ফল হয়, তবে তিনি তা মাথা পেতে গ্রহণ করবেন। সেই মুহূর্তেই তিনি মনে মনে সংকল্প করলেন যে শরীর সাথ দিক বা না দিক, তিনি ধর্মের পথ থেকে বিচ্যুত হবেন না। ঠিক এই ক্ষণটিতেই শনিদেবের পরীক্ষা চরম শিখরে পৌঁছেছিল। কষ্ট যখন সীমা স্পর্শ করে, তখনই তার বন্ধন শিথিল হতে শুরু করে। কিছুদিনের মধ্যেই রাজার শারীরিক অবস্থার স্থিতি ফিরতে লাগল। রোগ সম্পূর্ণ নির্মূল হল না, কিন্তু সেই ব্যাধি রাজাকে নিয়ন্ত্রণ করছিল না, বরং রাজা ব্যাধির সাথেই বেঁচে থাকার কৌশল আয়ত্ত করছিলেন। রাজ্যের পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। বর্ষণ হল, শস্যক্ষেত্রে সবুজের সমারোহ ভিড়ল এবং প্রজাদের মনে পুনরায় বিশ্বাসের সঞ্চার হল। এই কাহিনী এখানেই সমাপ্ত হয় না, কারণ রাজা ধর্মকেতুর যাত্রা তখনও অবশিষ্ট ছিল। শনিদোষ কেবল সংকট বয়ে আনেনি, তার রাজার জীবনে এক দীর্ঘ সাধনার দ্বার উন্মোচন করেছিল, যেখানে প্রতি শনিবার এক নতুন পরীক্ষা এবং প্রতি কষ্ট এক নতুন বোধ নিয়ে আসার কথা ছিল। আর এখন আমরা এই কাহিনীকে আরও গভীরে এবং আরও বিস্তারে, কোনো ছেদ ছাড়াই এর সম্পূর্ণ মহিমা ও শিক্ষার সাথে এগিয়ে নিয়ে যাব। রাজা ধর্মকেতু এখন বুঝতে পারছিলেন যে শনিদেবের পথ কেবল তপশ্চর্যার নয়, বরং কর্মের শুদ্ধির পথ। একদিন যখন তিনি নর্মদা তটে শনিবারের সন্ধ্যায় তিল ও তৈল দান করে ফিরছিলেন, তার দৃষ্টি এক বৃদ্ধ শ্রমিকের ওপর পড়ল, যে এক ভারী কাঠের বোঝা বহন করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। রাজা তৎক্ষণাৎ আপন রথ থেকে নেমে স্বয়ং সেই বৃদ্ধের সহায়তায় ধাবিত হলেন। তিনি কেবল তাকে তুলেনই না, বরং তার ক্ষতে জল ঢাললেন এবং নিজের বস্ত্রের এক খণ্ড ছিঁড়ে পট্টি বেঁধে দিলেন। সেবকরা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল, কারণ এটি সেই রাজা যিনি একসময় প্রজাদের চোখের দিকে তাকাতেও কুণ্ঠাবোধ করতেন। সেই বৃদ্ধের চোখে অশ্রু ছিল। সে রাজাকে চিনতে পারেনি, কারণ রাজা সাধারণ কৃষ্ণবর্ণের পোশাক পরিহিত ছিলেন। সে রাজার হাত চুম্বন করে বলল, পুত্র, তোমার মতো সরল প্রাণকে শনিদেব কখনো দুঃখে রাখবেন না। রাজার হৃদয় ভরে উঠল। তার মনে হল এ যেন শনিদেবেরই এক বার্তা তার মাধ্যমে প্রেরিত। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন তার কোনো কষ্ট আছে কিনা। বৃদ্ধ জানালেন
যে তার একমাত্র পুত্র, যে তার ভরণপোষণের একমাত্র অবলম্বন, কয়েক মাস আগে এক দুর্ঘটনায় নিজের পা হারিয়ে এখন চলৎশক্তিহীন। বৈদ্যরা হাল ছেড়ে দিয়েছেন, ঘরে অন্নের একটি দানাও নেই এবং তিনিও জরাগ্রস্ত, তাই শ্রমিকের কাজ করে উদরপূর্তি করা দুঃসাধ্য হয়ে পড়ছে। রাজা অবিলম্বে সেই বৃদ্ধ ও তার পুত্রকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার আদেশ দিলেন। সেবকরা তাকে বাধা দিতে চাইল, সন্দেহ পোষণ করল যে এটি কোনো ষড়যন্ত্র হতে পারে, কিন্তু রাজা অটল রইলেন। রাজপ্রাসাদে পৌঁছে যখন সেই বৃদ্ধ জানতে পারলেন যে যুবকটি তাকে সহায়তা করেছে তিনি স্বয়ং রাজা ধর্মকেতু, তখন সে ভয়ে কাঁপতে লাগল এবং ক্ষমা প্রার্থনা করতে লাগল। রাজা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, না, তোমার আশীর্বাদই আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ। তোমার পুত্রের চিকিৎসা রাজবৈদ্য করবেন এবং যতদিন সে সুস্থ না হয় তোমাদের দুজনের সকল ভরণপোষণ রাজভাণ্ডার থেকে সম্পন্ন হবে। এটি দেখে সকল সভাসদ অবাক হয়ে গেলেন। এটি সেই রাজা ছিলেন যিনি একসময় দান করাকে কেবল একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা মনে করতেন। এখন তার সেই দানে মিশেছিল অকৃত্রিম করুণা। সেটি ছিল অতি সাধারণ মানবিক সংবেদন। সেই রাতে রাজা পুনরায় এক স্বপ্ন দেখলেন। এইবারের স্বপ্নে শনিদেবের অবয়ব পূর্বের তুলনায় কিছুটা ভিন্ন ছিল। তার কৃষ্ণবর্ণের বস্ত্রে একটি মৃদু আলোর আভা দেখা যাচ্ছিল এবং তার হাতে ছিল একটি তুলাদণ্ড। দণ্ডের একদিকের পাল্লায় রাজার পুরনো দম্ভের কর্মসমূহ রাখা ছিল, যা অত্যন্ত ভারী ছিল, এবং অন্য পাল্লায় তার সাম্প্রতিক কিছু পুণ্যকর্ম, যেমন বৃদ্ধের সহায়তা, ধৈর্য ও বিনয় রাখা ছিল, যা ওজনে হালকা ছিল। শনিদেব কোনো বাক্য ব্যয় করলেন না, তিনি কেবল এক দৃষ্টিতে তুলাদণ্ডের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ সেই হালকা পাল্লাটিতে একটি উজ্জ্বল বস্তু রাখলেন এবং সেই পাল্লাটি ধীরে ধীরে ভারী হতে শুরু করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। তিনি বুঝতে পারলেন না যে এই স্বপ্নের নিহিত অর্থ কী, তবে তার মনে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। পরদিন যখন তিনি রাজসভায় উপবিষ্ট ছিলেন, তখনই দ্বাররক্ষী সংবাদ দিল যে এক অতি সাধারণ কৃষক অত্যন্ত বিনয়ের সাথে রাজার সাক্ষাৎ প্রার্থী। রাজা তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। কৃষকের হাতে একটি ছোট মাটির পাত্র ছিল। সে অত্যন্ত ভীত ও শঙ্কিত ছিল। সে জানালো যে গত রাতে সে একটি স্বপ্ন দেখেছে যেখানে তাকে রাজার জন্য এই উপহারটি নিয়ে যেতে বলা হয়েছে। পাত্রটিতে ছিল কালো তিল আর সরিষার তেল। রাজা যখন সেই পাত্রটি দেখলেন তখন তার চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল। এটি ঠিক সেই বস্তুই ছিল যা তিনি স্বপ্নে শনিদেবের তুলাদণ্ডটিতে দেখেছিলেন। অতি সাধারণ হলেও এটি ছিল বিশুদ্ধ ভক্তির নিদর্শন। রাজা সেই কৃষককে পরম সম্মানে আলিঙ্গন করলেন এবং তাকে প্রচুর ধনরত্ন দিয়ে বিদায় জানালেন। কিন্তু সেই মাটির পাত্রটিকে তিনি তার শয়নকক্ষের এক পবিত্র স্থানে স্থাপন করলেন। এই ঘটনা রাজার হৃদয়ে এক গভীর পরিবর্তন নিয়ে এলো। তিনি উপলব্ধি করলেন যে শনিদেবের কৃপা বাহ্যিক আড়ম্বরে নয়, বরং নিঃস্বার্থভাবে করা কর্মের মাধ্যমেই লাভ করা যায়। এখন তার সাধনা আরও গভীরতর হল। তিনি প্রতিদিন প্রত্যুষে শয্যা ত্যাগ করে নর্মদা নদীতে স্নান করা শুরু করলেন। কালো বস্ত্র পরিধান করে তিনি শনিদেবের মন্দিরে যেতেন। কেবল কালো তিল আর তেলের প্রদীপ প্রজ্বলন করতেন এবং দীর্ঘ সময় মৌন থেকে নিজের কৃতকর্মের বিচার করতেন। তিনি তার জীবনের প্রতিটি দিক খতিয়ে দেখতে শুরু করলেন। তার বিচারে কোথাও কোনো তাড়াহুড়ো ছিল কিনা, তার দান কার্যে কোথাও কোনো লোক দেখানো ভাব ছিল কিনা, তার প্রজাদের প্রতি মনের গহীনে কোথাও কোনো অবজ্ঞা লুকিয়েছিল কিনা। এই আত্মদর্শন অত্যন্ত কঠিন ছিল, কারণ প্রতিবারই তিনি নিজের ত্রুটিগুলোই দেখতে পাচ্ছিলেন। তবুও তিনি দমে যাননি। একদিন তার পরম বিশ্বাসভাজন মন্ত্রী, যিনি তার শৈশবের বন্ধু ছিলেন, তিনি প্রশ্ন করলেন, মহারাজ, আপনি এত কষ্ট স্বীকার করছেন কেন? আপনি তো রাজা, দেবতারাও রাজাদের জন্য কিছুটা ছাড় দিয়ে থাকেন। রাজা মৃদু হেসে উত্তর দিলেন, বন্ধু, এটাই তো ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি ভাবতাম রাজা হওয়ার সুবাদে আমার কিছু বিশেষ অধিকার আছে এবং আমি ধর্মের নিয়মের ঊর্ধ্বে। শনিদেব আমাকে দেখিয়ে দিয়েছেন যে ন্যায়ের দরবারে সবাই সমান।
রাজা হোক বা ভিখারি, কর্মের ফল সবাইকে ভোগ করতেই হবে। আমার এই কষ্ট কোনো দণ্ড নয়, বরং একটি শিক্ষা। আমি একে সানন্দে গ্রহণ করছি। মন্ত্রী লক্ষ্য করলেন যে রাজার মুখমণ্ডলে এক অলৌকিক জ্যোতি খেরা করছে। সেটি পূর্বের সেই দম্ভের তেজ ছিল না, বরং ছিল এক শান্ত আত্মিক আলো। রাজার এই সাধনার কথা ধীরে ধীরে সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ল। প্রজারা দেখল যে তাদের রাজা প্রকৃতপক্ষে পরিবর্তিত হয়ে গেছেন। তার বিচার আরও ন্যায়সঙ্গত হয়ে উঠল। তিনি দরিদ্রদের অভাব অভিযোগ ধৈর্যের সাথে শুনতেন, তাদের সমস্যাগুলোর দ্রুত সমাধান করতেন। তিনি রাজ্যে প্রতি শনিবার সকল শ্রমিকের জন্য অবকাশ ঘোষণা করলেন। তৈল ব্যবসায়ীদের কালো তিল ও সরিষার তেল দানে উৎসাহিত করলেন। কারাগারে বন্দীদের সংশোধনের সুব্যবস্থা করলেন। কিন্তু শনিদেবের পরীক্ষা তখনও সমাপ্ত হয়নি। পুনরায় এক বিশাল চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াল। রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিল, কারণ টানা 2 বছর বৃষ্টিপাত অত্যন্ত কম হয়েছিল। শস্যাগারগুলো অর্ধেকই শূন্য ছিল। রাজকোষের ওপর চাপ বাড়তে শুরু করল। রাজসভায় পরামর্শ দেওয়া হলো যেন কর বৃদ্ধি করা হয়, অথবা প্রতিবেশী রাজ্য থেকে উচ্চ মূল্যে অন্ন ক্রয় করা হয়। রাজা এই উভয় প্রস্তাবই প্রত্যাখ্যান করলেন। সে বলল, যখন প্রজারা সংকটে রয়েছে তখন রাজার কর্তব্য হল নিজের সুখ স্বাচ্ছন্দ্য কমিয়ে আনা, প্রজাদের উপর ঋণের বোঝা না বাড়ানো। সে রাজপ্রাসাদের ব্যয় অর্ধেক করে দিল। নিজের এবং নিজের পরিবারের জন্য প্রতিদিন আয়োজিত ভোজসভাকে সাধারণ করে তুলল। সে সোনা ও রূপার পাত্রগুলো বিক্রি করে মাটির ও কাঁসার বাসন ব্যবহার করা শুরু করল। সে ঘোষণা করল যে যতক্ষণ রাজ্যে অন্নের অভাব রয়েছে ততক্ষণ রাজা প্রতিদিন কেবল একবারই সাধারণ আহার গ্রহণ করবেন। এটি দেখে প্রজাদের হৃদা গলে গেল। জনসাধারণও স্বেচ্ছায় নিজেদের ভোগবিলাস কমিয়ে দিতে শুরু করল। ধনী বণিকেরা তাদের শস্য ভাণ্ডার খুলে দিল। অলৌকিকভাবে সেই বছর মেঘ আসতে বিলম্ব হল, কিন্তু যখন বৃষ্টি নামল তখন এমনভাবে বর্ষণ হল যে নর্মদা নদী উপচে পড়ল এবং শস্যক্ষেতগুলো সবুজে ভরে উঠল। দুর্ভিক্ষ দূর হল। সকলে একে শনিদেবের কৃপা বলে মান্য করল। কিন্তু রাজা জানতেন যে এটি কেবল কৃপা নয়, বরং সম্মিলিত কর্মের ফল ছিল। যখন শাসক ও প্রজা উভয়ই ধর্মের পথে চলে তখন প্রকৃতি নিজেও সহায়তা করতে শুরু করে। এই ঘটনার পর রাজা ধর্মকেতুর খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে ধর্মরাজ বলতে শুরু করল। তবে রাজার কাছে এই খ্যাতি ছিল পুনরায় এক পরীক্ষা। তিনি কি এই প্রশংসার মাঝে নিজের অহংকারকে আবার জন্মাতে দেবেন? তিনি আরও সতর্ক হয়ে নিজের সাধনা চালিয়ে গেলেন। প্রতি শনিবার তিনি এটি করে নতুন সংকল্প নিতেন। কখনো তিনি সারাদিন মৌন থাকতেন, কখনো কেবল জল পান করে ব্রত পালন করতেন, কখনো কোনো দরিদ্রের ঘরে গিয়ে নিজে খাবার রান্না করতেন ও পরিবেশন করতেন। তার পত্নী রানী সত্যবতী প্রথমে তার এই পরিবর্তনে বিস্মিত হয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনিও রাজার পথে চলতে শুরু করলেন। তিনিও স্বর্ণালঙ্কার ত্যাগ করলেন এবং কৃষ্ণবর্ণের বস্ত্র পরিধান করে নির্ধন বালিকাদের শিক্ষা ও বিবাহে সহায়তা করতে লাগলেন। রাজা ও রানীর এই জীবন একটি আদর্শ হয়ে উঠল। সময় বয়ে গেল। রাজার ব্যাধি এখন সম্পূর্ণ বিদায় নিয়েছে। তার শরীরে আগের চেয়েও অধিক বল ছিল, চেহারায় আগের চেয়েও বেশি দীপ্তি ছিল। তবে এখন এই দীপ্তি ছিল সহজ ও শান্ত। একদিন বৃদ্ধ পুরোহিত তাকে বললেন, মহারাজ, এখন শনির 7.5 ও অশুভ দশা আপনার জীবন থেকে বিদায় নিয়েছে। আপনি কর্মের ভার হালকা করে নিয়েছেন। এখন আপনি স্বাধীন। রাজা গম্ভীর স্বরে উত্তর দিলেন, গুরুদেব, আমি স্বাধীন হইনি। আমি তো এখন আরও বেশি জড়িয়ে গেছি ধর্মের বন্ধনে, করুণার বন্ধনে, সেবার বন্ধনে। শনিদেব আমাকে দেখিয়েছেন যে প্রকৃত স্বাধীনতা হল অহংকার থেকে মুক্তি, আর এই মুক্তি হল এক নিরন্তর সাধনা। আমি এখন জীবনভর এই পথেই চলব। রাজা নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে একটি গ্রন্থ আকারে লিখিয়ে নিলেন, শনি সার সমুদ্র। এতে তিনি লিখলেন যে শনিদেব ভয়ের দেবতা নন, তিনি ন্যায়ের দেবতা। তিনি আমাদের শেখান যে ধৈর্য, বিনয় ও নিষ্ঠার সাথে করা কর্মই হল শ্রেষ্ঠ সাধনা। কালো তিল ও তৈলদান কেবল একটি প্রতীক, আসল দান হল অহংকার বিসর্জন দেওয়া। শনিবারের ব্রত কেবল উপবাস নয়, বরং ইন্দ্রিয় দমন ও মন শুদ্ধ করার দিন। রাজা ধর্মকেতুর শেষ সময় যখন এলো তখন তিনি অত্যন্ত শান্তিতে চিরনিদ্রায় শায়িত হলেন। বলা হয় যে তার শেষকৃত্যের সময় আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছিল, কিন্তু বজ্রপাত হয়নি, কেবল এক শান্তি বর্ষণ হয়েছিল, যেন স্বয়ং শনিদেব তার উপর জল অর্পণ করছিলেন।
তার কথা আজও ধর্মপুর ও নর্মদার তীরে গাওয়া হয়। লোকে বলে যে কেউ শনিদেবের কৃপা চায় তাকে রাজা ধর্মকেতুর এই কাহিনী শোনা উচিত এবং বোঝা উচিত যে শনিদেব কখনো অকারণে কাউকে দণ্ড দেন না। তিনি তো কেবল আমাদের নিজেদের কর্মকে আমাদের সামনে তুলে ধরেন। যদি আমরা সেই কর্মগুলোকে শুদ্ধ মনে স্বীকার করে নিই, সেগুলো থেকে শিক্ষা নিই এবং সংস্করণের পথ বেছে নিই, তবে শনিদেবের কৃপা আপন হতেই অর্জিত হয়। তিনি ন্যায়ের দেবতা এবং ন্যায়ের মধ্যে যেমন কঠোরতা থাকে তেমনি থাকে করুণাও। পরন্তু করুণা তখনই লব্ধ হয় যখন আমরা নিজের অহংবোধ বিসর্জন দিয়ে সত্য মনে ধর্মের পথে চলার প্রয়াস করি। মহারাজ ধর্মকেতুর এই উপাখ্যান আমাদের এই শিক্ষাই দেয় যে সংকট উপস্থিত হলে আমাদের ভীত হওয়া উচিত নয়, বরং আত্মমন্থন করা প্রয়োজন। শনিবারের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সপ্তাহের এই অন্তিম দিবসে আমাদের সপ্তাহব্যাপী কর্মের হিসাব কষা উচিত, ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত এবং আগামী সপ্তাহকে আরও সুন্দর করে তোলার সংকল্প গ্রহণ করা উচিত। কৃষ্ণ তিল এবং তৈল দান এই বিষয়েরই প্রতীক যে আমরা আমাদের অন্ধকারাচ্ছন্ন অহংকারকে জ্ঞানের তৈল দিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছি। নর্মদা নদীতে অবগাহন এই বিষয়ের প্রতীক যে আমরা আমাদের মনকে নির্মল ও শান্ত করছি, এবং মহারাজ ধর্মকেতুর জীবন এই বিষয়েরই নিদর্শন যে কোনো ব্যক্তি যত বড়ই হন না কেন, তিনি যদি অহংকারের পথে চলেন তবে শনিদেবের ন্যায়দণ্ড তাকে অবশ্যই স্পর্শ করবে। আর যদি তিনি বিনম্রতা ও ধর্মের পথে চলেন তবে শনিদেবের অশেষ কৃপাও তিনি অবশ্যই লাভ করবেন। অতএব হে প্রভু শনিদেব, আমরা আপনার চরণে মস্তক অবনত করছি। আমাদের সুমতি দিন, ধৈর্য দিন এবং এতটাই শক্তি প্রদান করুন যেন আমরা মহারাজ ধর্মকেতুর ন্যায় নিজের অহংকার ত্যাগ করে নিষ্ঠার সাথে নিজ কর্তব্য পালন করতে পারি এবং আপনার প্রদর্শিত ন্যায়ের পথে চলতে পারি। আমরা কৃষ্ণ তিল ও তৈল দান করছি, তবে তার চেয়েও বড় কথা হল আমরা আমাদের মনের সকল কলুষিত দোষ বিসর্জন দেওয়ার চেষ্টা করছি। আমাদের ক্ষমা করুন, আমাদের সঠিক পথ প্রদর্শন করুন। ওং শং শনৈশ্চরায় নমঃ। এবং এইভাবে মহারাজ ধর্মকেতুর উপাখ্যান পূর্ণ হল, কিন্তু এর শিক্ষা চিরকাল অমর হয়ে থাকবে। যে কেউ এই কাহিনী শ্রদ্ধাভরে শ্রবণ করবেন, অনুধাবন করবেন এবং আচরণে প্রতিফলিত করবেন, তার জীবন থেকে শনিদেবের কৃপা কখনো বিমুখ হবে না। তিনি ন্যায়ের দেবতা এবং ন্যায় বিচারই হল শ্রেষ্ঠ ধর্ম। এই কাহিনী যারা শ্রবণ করছেন, যারা একে প্রচার করছেন এবং যারা নিজের জীবনে একে গ্রহণ করছেন, তাদের প্রত্যেকের ওপর শনিদেবের অপার কৃপা বজায় থাকুক, এটাই আমাদের প্রার্থনা। উপাখ্যান সমাপ্ত। শুভম ভবতু। ওম শান্তি শান্তি শান্তি। এবং এই কাহিনী এখানেই থেমে যায় না, বরং সেই প্রতিটি হৃদয়ে পুনরায় জীবিত হয় যা অহংকারের অন্ধকার থেকে মুক্ত হয়ে ধর্মের আলোর দিকে এগিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করে। মহারাজ ধর্মকেতুর এই জীবনগাথা কেবল একটি গল্প নয়, এটি একটি জীবন দর্শন, এটি একটি আচরণ বিধি। এটি সকলের জন্য যারা শনিদেবের ন্যায় এবং কৃপা উভয়কেই বুঝতে আগ্রহী। আসুন আমরা সকলে মিলে এই কাহিনীর সারমর্ম আমাদের জীবনে ধারণ করি এবং শনিদেবের প্রকৃত ভক্ত হয়ে উঠি। নমো শনৈশ্চরায়। এই উপাখ্যানটি এখানেই সমাপ্ত হল। তো প্রিয় দর্শকবৃন্দ, এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যের ঘরে অবশ্যই জানাবেন এবং আমাদের এই সনাতন আরাধনা প্রচার মাধ্যমটিকে অনুসরণ করতে ভুলবেন না। আপনাদের ধন্যবাদ।